আগে যে ওই সেকেন্ড হাউসের অ্যাট্রিবিউট আর ক্যারেক্টার, ওই যে সেকেন্ড হাউসকে নিয়ে। সেকেন্ড হাউস কমপ্লিট হয়ে গেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে তাহলে থার্ড হাউস। থার্ড হাউস। দাঁড়া, থার্ড হাউস। থার্ড হাউসের সম্বন্ধে আপনার কি ধারণা আছে? থার্ড হাউসে হচ্ছে শর্ট জার্নি বোঝায়। হুম। হ্যাঁ, তবে এটা হচ্ছে পরাক্রম ভাব, হুম। রিলেশনশিপ উইথ সিবলিং, হ্যাঁ। তারপরে হচ্ছে রিলেশন সিবলিং বলে, রিলেশনশিপ উইথ সিবলিং না সিবলিং মানে ভাই বোন। হ্যাঁ ভাই বোনের, হ্যাঁ ব্যাপারটা। তারপরে হুম। হচ্ছে আহ, এখানে কতগুলো বডি পার্ট রিপ্রেজেন্ট করে এই হাউসটা, মানে হুম। লিঙ্কড আর কি। হুম। আর্মস, হ্যান্ডস, সোলজার, হুম। তারপরে কমিউনিকেশন, এনি কাইন্ড হ্যাঁ। অফ, হ্যাঁ। তারপরে হচ্ছে রাইটিং পাওয়ার, হুম। তারপরে একটা আছে আহ, আমি একটা পড়েছিলাম, হুম। ট্রেমব্লিং দ্য হ্যান্ডস, মানে হাতের আঙুলের কিছু, ট্রেমব্লিং মানেটা কি বলুন তো, ট্রেমব্লিং দ্য হ্যান্ডস ইন ইজ ইউজ, সিনেমাটা কি পড়েছিলাম আমি। হাতের আঙুলের মানে কুশলতা বা যেটাকে বলে স্কিল। কুশলতা, তার মানে যারা তবলা বাজায় তাদের এই থার্ড হাউসের কিছু ব্যাপার আছে। অবশ্যই হাত দিয়ে ও, বাজাচ্ছে। যারা বীণা বাজায় বা যারা হ্যাঁ সেতার। হ্যাঁ, সব থার্ড হাউস। আচ্ছা 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 আচ্ছা। আমি কিছুটা আন্দাজ করেছিলাম তো। আপনি হ্যাঁ ফ্লুয়েট যে বাজাচ্ছেন সেখানেও, বাঁশি যে flute, বাজাচ্ছেন সেখানেও হ্যাঁ 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 আপনি ফ্লুট হাত ওতে। আর সেকেন্ড হ্যান্ড থার্ড হাউস আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বোঝায় না, হ্যাঁ। সেটাই। আহ, তারপরে তো কারের যেটা পরাক্রম ভাব আর কি, ফেভারি, একদম। যেমন এফোর্ট। লগ্নকে বাঁচিয়ে রাখে সেকেন্ড হাউস, তেমনি সেকেন্ড হ্যাঁ, হাউসকে বাঁচিয়ে রাখে থার্ড হাউস। আচ্ছা পর 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 পর। আচ্ছা। কিভাবে থার্ড হাউস সেকেন্ড হাউসকে বাঁচায়? আপনার মানি ইনকাম করার জন্য আপনার প্রচেষ্টার দরকার। বাড়িতে হুম। বসে বসে টাকা আসবে না। না, যেমন ধরুন যদি বিনা পরিশ্রমে পাওয়া যায়, যেমন পৈতৃক সূত্রে বা। ওইগুলোর ব্যাপারটা আলাদা, আপনি আগে থার্ড আউটটা বুঝুন, তারপরে ওই ব্যাপারগুলো আসবে, যখন যেটা আসবে তখন সেটা আমি বলবো। থার্ড হাউসের যেটা ব্যাপার হচ্ছে সেকেন্ড হাউসকে এনহ্যান্স করে, ওটাকে বাড়ায়। এবার সেকেন্ড হাউসকে যদি এনহ্যান্স করতে হয়, আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন টাকা যদি আপনাকে বাড়াতে হয় তাহলে আপনাকে প্রচেষ্টা করতে হবে। কেরিয়ারের হুম জন্য হোক, ব্যবসার জন্য হোক, আপনাকে প্রচেষ্টা করতে হবে। হুম তাই সেই প্রচেষ্টাটাই যদি না থাকে, তাহলে আপনার অনেক ক্ষেত্রে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো না। হুম যদি আপনার ইনহেরিটেন্স, যদি উত্তরাধিকার সূত্রে আপনি কিছু না পেলেন, আপনার ভাগ্যও ভালো না, আর আপনি হুম প্রচেষ্টাও করছেন না, হুম হুম সেক্ষেত্রে টাকা আসবে না। কিন্তু আপনার ভাগ্য ভালো না, আপনি উত্তরাধিকার সূত্রে কিছু পাননি, অথচ আপনি প্রচেষ্টা করছেন, হুম। সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা আসবেই। আচ্ছা আচ্ছা। তাই প্রচেষ্টা মানে, থার্ড হাউস যাদের স্ট্রং থাকে তারা নিজের বলেতে দাঁড়ায়, কারোর আচ্ছা। সাপোর্ট লাগে না। হুম তার মানে কি, থার্ড হাউস মানে প্রচেষ্টা, আমি নিজের প্রচেষ্টায় আমি বড় হয়েছি। অনেকে বলে হুম না যে আমাকে কেউ হুম সাপোর্ট করেনি, আমি নিজের প্রচেষ্টায় বড় হয়েছি। প্রচেষ্টা, হ্যাঁ, কোনো তাহলে সাপোর্ট পাইনি কোনো। হ্যাঁ, তাহলে সাপোর্ট কোথা থেকে আসে? সাপোর্ট আসে ফ্যামিলি থেকে, ফ্যামিলির টাকা পয়সা থেকে, বা হুম। এমন কোনো মানুষ আছেন যিনি গুরুর হ্যাঁ। মতন তাকে হেল্প করছেন। আচ্ছা হ্যাঁ। তাহলে সেই সব জায়গাগুলো আমরা নাইন্থ হাউস, ফোর্থ হাউস, এইট হাউস এসব জায়গা থেকে দেখবো। কিন্তু সেইগুলো যদি উইক থাকে এবং থার্ড হাউস যদি স্ট্রং থাকে, তাহলে আমি হুম, বলতে পারি যে ভাই এ নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় বড় হয়েছে। হ্যাঁ। তাই কি না? একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নিন ফিফথ হাউসের লর্ড যদি থার্ড হাউসে থাকে, তাহলে কি বলবো যে ভাই ফিফথ হাউস থেকে আমরা পড়াশোনা দেখছি বৈদিক জ্যোতিষ মতে, তাহলে নিজের প্রচেষ্টায় পড়াশোনা করবে। এ পড়াশোনার ব্যাকআপ খুব একটা থাকবে না, একে এ যেটা করবে নিজের প্রচেষ্টায় করবে। তাই ফিফথ কি না? হাউসের লর্ড, ফিফথ হাউসের ফিফথ হাউসের লর্ড, ফিফথ হাউস তো সিংহ রাশি না? না না, যে কোনো রাশি হোক, যে আপনার কোনো লগ্ন, রাশি। আপনার লগ্ন সাপেক্ষে ফিফথ হাউসের লর্ড যদি থার্ড হাউসে থাকে, থার্ড হাউস থেকে, হ্যাঁ তাহলে আমি তাহলে বলবো যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পড়াশোনা নিজের হ্যাঁ, প্রচেষ্টায় করবে। নিজের প্রচেষ্টায় হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের ঠিক। প্রচেষ্টায় করছে। ফিফথ হাউসের লর্ড থার্ড হাউসে, আমি আমার প্রচেষ্টায় পড়াশোনা করেছি, আমার নিজেরই আছে ফিফথ হাউসের লর্ড থার্ড হাউসে।
তা সেক্ষেত্রে আমি নিজের প্রচেষ্টায় পড়াশোনা করেছি, আমি অ্যাস্ট্রোলজি শিখেছি নিজের টাকা দিয়ে, নিজে কাজ করে নিজে টাকা দিয়ে অ্যাস্ট্রোলজি শিখেছি। তা কেউ আমাকে হেল্প করেনি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তা যেইটুকানি পড়াশোনা করেছি আমাকে, আমাদের যখন ছোট বয়সে কোনো স্যার ফ্যার ছিল না, একটাই স্যার সব সাবজেক্ট পড়াচ্ছে। তা সেই আমার নিজের প্রচেষ্টায় পড়াশোনা মুখস্থ করে যা বুঝেছি নিজের মতন করে বুঝেছি। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছেন ব্যাপারটা? তখন এসব আচ্ছা আচ্ছা। মোবাইল ফোবাইলও ছিল না, ইউটিউবও ছিল না যে দেখে দেখে শিখবো। তাই নিজে হ্যাঁ। যেইটুকানি চেষ্টা করে নিজের প্রচেষ্টায় আমি যেইটুকানি শিখেছি নিজের প্রচেষ্টায় শিখেছি। এটা ফিফথ হাউসের লর্ড থার্ড হাউস। আচ্ছা। ঠিক আছে, আবার থার্ড হাউসের লর্ড যদি ফিফথ হাউসে যায় সেক্ষেত্রেও আপনি খানিকটা একই বলবেন, কিন্তু এখানে থার্ড ডিফারেন্স হাউসে, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে কিছুটা ডিফারেন্স আছে, সেটা আমি পরে বোঝাবো। পরে একটা টাইমে বোঝাবো যে থার্ড হাউসের লর্ড ফিফথ হাউসে গেলে কি রেজাল্ট হবে, আর ফিফথ হাউসের লর্ড থার্ড হাউসে গেলে কি রেজাল্ট হবে। কিন্তু এটা মাথায় আচ্ছা রাখবেন, যেটা কমন, যে থার্ড হাউসের লর্ড ফিফথ হাউসে যাক তাতেও প্রচেষ্টা করবে পড়াশোনায়, আর ফিফথ হাউসের লর্ড থার্ড হাউসে আসুক তাতেও প্রচেষ্টা করবে পড়াশোনা। এটা একটা হালকা কমন সেন্স, কমন থাকেই। হ্যাঁ। ঠিক আছে, যেমন আপনি ফিফথ হাউস থেকে আমরা প্রেম দেখছি, হুম হুম তাহলে ফিফথ হাউসের লর্ড যদি থার্ড হাউসে থাকে তাহলে ভাই বোনের সাথে প্রেম থাকবে। হুম আবার থার্ড হাউসের লর্ড যদি ফিফথ হাউসে যায় তাহলে ভাই বোনের সাথে প্রেম থাকবে। হুম হুম ঠিক হুম আছে, হুম হুম। এটাও হলো। এইবার সেখানে যদি ভালো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকে তাহলে সেই প্রেমটা খুব ভালো থাকবে, মানে খুব সাত্ত্বিক প্রেম থাকবে। আর হ্যাঁ। সেটা যদি নেগেটিভ প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকে তাহলে সেই প্রেমের মধ্যে কিছুটা স্বার্থ অন্য থাকবে। অন্য সেন্স চলে আসবে। হুম অনেক সময় দেখবেন মাসির মেয়ে পিসির মেয়ে এদের সাথে রিলেশন তৈরি হচ্ছে, অনেক সময় হুম, দেখবেন আচ্ছা নিজের আচ্ছা ফ্যামিলির আচ্ছা মধ্যে আচ্ছা। রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, তা সেইগুলো কি হ্যাঁ আচ্ছা আচ্ছা। নিজের বোনের সাথে রিলেশন করে ফেলছে। তা থার্ড হাউস হ্যাঁ হচ্ছে বোন, হ্যাঁ হ্যাঁ থার্ড হাউস হ্যাঁ হচ্ছে ভাই, তো হ্যাঁ নিজের হ্যাঁ। ভাইয়ের সাথে রিলেশন করে ফেলছে। সেক্ষেত্রে ফিফথ হাউসের সাথে কানেকশন তো আছে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সও আছে। নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আছে। পজিটিভ হলে কি হবে, সেটা সাত্ত্বিক প্রেম হয়ে যাবে, যে ভাই আমি আমার বোনকে খুব ভালোবাসি, বোনকে খুব হুম। ভালোভাবে মানুষ করব, বোনকে বা আমি আমার ভাইকে বড় জায়গায় দেখতে চাই, ভালো করে মানুষ হ্যাঁ করবো, আমি হ্যাঁ ওকে খুব হ্যাঁ ভালোবাসি। এটা হ্যাঁ হ্যাঁ। সাত্ত্বিকতা চলে আসে। তা আচ্ছা। এইগুলো আপনাকে কমন সেন্স ধরে নিতে হবে যে এখানে সাত্ত্বিক প্ল্যানেট আর পাপি প্ল্যানেট কিভাবে রেজাল্ট দেবে। রেজাল্ট তো ওই একটাই দেবে, থার্ড হাউসের লর্ড ফিফথ হাউসে বোনের প্রতি প্রেম। কিন্তু এই প্রেমের যে ক্যাটাগরি, সেটা সেটা দেখাবে হচ্ছে প্ল্যানেট, প্ল্যানেটের ইনফ্লুয়েন্স, সেটা পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেট, লগ্ন সাপেক্ষে পজিটিভ না নেগেটিভ, এবং সাত্ত্বিক নৈসর্গিক সাত্ত্বিক আর পাপী কিনা। আন্ডারস্ট্যান্ড? হুম 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 সেখানে হুম। আপনি ভ্যারিয়েশন খুঁজে পাবেন, যে আমি তো একটা সাধারণভাবে দেখতে পাচ্ছি থার্ড হাউস হলো ফিফথ হাউসে, মানে এর ভাই বোনের সাথে প্রেম হবেই, এটা আপনার স্ট্যাম্প লেগে গেল। কিন্তু সেই প্রেমটা কিরকম প্রেম, হুম, হ্যাঁ তখন আপনাকে প্ল্যানেট আপনাকে হেল্প করবে। হ্যাঁ। বুঝতে পারলাম? হুম হুম তাহলে থার্ড হাউস হচ্ছে প্রচেষ্টার জায়গা, থার্ড হাউস কমিউনিকেশন, যেগুলো বললেন সবই ঠিক আছে। থার্ড হাউস শর্ট জার্নি, থার্ড হাউস হচ্ছে আপনার উৎসাহ, থার্ড হাউস হচ্ছে সাহস, থার্ড হাউস হচ্ছে বীরত্ব, থার্ড হাউস শৌর্য, বীর্য, যুদ্ধকারক ক্ষমতা, দাতা, মানসিক প্রবণতা, স্মৃতিশক্তি, শিক্ষার আচ্ছা আগ্রহ, পরিবর্তন। একটা মাথায় রাখবেন, থার্ড হাউস কিন্তু পরিবর্তন, চেঞ্জ, লাইফ চেঞ্জ, দুটো হাউস ইন্ডিকেট করে। একটা হচ্ছে এইট হাউস আর একটা হচ্ছে থার্ড হাউস। অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় ভাব, মাথায় রাখবেন। অষ্টম থেকে যদি অষ্টম কাউন্ট করেন তাহলে তৃতীয় হ্যাঁ ভাব আসবে। হ্যাঁ। তাই মাথায় বুঝতে রাখবেন পারলাম। আয়ুর ক্ষেত্রে সবসময় থার্ড হাউসকে দেখতে হবে, কারণ অষ্টম থেকে আমরা আয়ু দেখি। আর হুম ভাবাত ভাবাম একটা নিয়ম আছে, ভাবাত ভাবাম মানে যে ভাব থেকে আমি আয়ু দেখছি সেই ভাব থেকে তার, মানে ধরে নিন আমি অষ্টম ভাব থেকে আয়ু দেখছি, তো অষ্টম ভাব থেকে আমি আরো অষ্টম ঘর এগিয়ে আর যাব, যে অষ্টমঙ্গল। ভাবটা পড়বে সেই ভাব থেকেও কিন্তু আমি আয়ু দেখবো। যেমন আচ্ছা, ফিফথ, আপনি তো বলছেন অষ্টম ভাবের অষ্টম ভাব, তাহলে যদি আমি থার্ড হাউসের থার্ড হাউস যদি ধরি, মানে ফিফথ আমি হাউস, বলছি ফিফথ ফিফথ হাউস, হাউস, হ্যাঁ, তাহলে মানে সেটাও একটা হ্যাঁ, থার্ড হাউস থেকে আহ, স্মৃতিশক্তি দেখে, ফিফথ হাউস থেকেও স্মৃতিশক্তি দেখে। স্মৃতিশক্তি দেখো। হ্যাঁ। ঠিক আছে, এবার আমি বলছি থার্ড হাউস হচ্ছে আপনার নেশা। নেশা, আপনি কি পছন্দ করেন, কোন বিষয়ের প্রতি আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন। যেমন ফিফথ হাউস থেকে আমরা দেখি প্রেম প্রীতি ভালোবাসা, ফিফথ হাউস থেকে আমরা দেখি অ্যাট্রাকশন রিলেশনশিপ, তেমনি থার্ড হাউস থেকেও আমরা দেখি। কিন্তু থার্ড হাউসটা হচ্ছে নেশা, অ্যাট্রাকশন, যার প্রতি আপনি প্রচন্ড আকর্ষিত হচ্ছেন। বুঝতে পেরেছেন? আর কি কি হচ্ছে, শিক্ষার আরে আগ্রহ। আমার জানেন তো থার্ড হাউসে স্যাটার্ন রয়েছে, অষ্টম ভাবের অষ্টম, অষ্টম ভাবে তো আমার কিছুই নেই। তো হ্যাঁ, তাহলে এইট হাউস টু এইট হাউস, অষ্টমের থার্ড হ্যাঁ হাউস স্যাটার্ন। অষ্টমের ইম্প্যাক্ট পড়ে গেল, অষ্টমের আপনার শনি চলে এলো, হ্যাঁ, তাহলে তাহলে আয়ু, আচ্ছা আচ্ছা, আয়ু আয়ুটা তো বৃদ্ধি করাবে। আপনার ফার্স্ট হাউসেও দেখেন, লংজিভিটি। হ্যাঁ। লংজিভিটি দেখবে হচ্ছে
ফার্স্ট হাউস, থার্ড হাউস অ্যান্ড এইট হাউস। হুম হুম। থার্ড হাউস স্ট্রং হতে হবে, এইট হাউস স্ট্রং হতে হবে, লগ্ন স্ট্রং হতে হবে, লনজিভিটি। হ্যাঁ, আমার তো এইট হাউসে কিছুই নেই। ফার্স্ট হাউসে মার্কারি, আর থার্ড হাউসে হচ্ছে স্যাটার্ন। তাহলে লঞ্জিভিটি মোটামুটি কি কি বোঝা যায় বলুন তো মোটামুটি? লনজিভিটির আলাদা আমি চ্যাপ্টার যখন করাবো তখন। এখন আপনি যদি এত কিছু এখনই শিখে নেন তো মুশকিল হয়ে যাবে। আরে আমার ক্ষেত্রে একটু বলুন না, আমি একটু সাহস পাই। দেখুন, থার্ড হাউসে শনি আছে মানে আপনার লনজিভিটি বাড়লো। ভালো, হ্যাঁ, শনি তো স্লো প্ল্যানেট। স্লো এই, প্ল্যানেট, তাহলে আপনার হ্যাঁ আয়ুকেও ধীরে 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 হ্যাঁ বাড়াবে, চট হ্যাঁ। করে আপনার আয়ু নষ্ট করাবে না। কিন্তু শুধু শনি থাকলেই হবে না, শনি যদি ডিস্টার্ব অবস্থায় থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করাবে আপনার হেলথের দিকে। হ্যাঁ ঠিক আছে? তা হ্যাঁ শনিকেও ভালোভাবে থাকতে হবে, স্ট্রংলি থাকতে হবে। আপনার মীন লগ্নের ক্ষেত্রে শনি ভালো জায়গাতেই বসে আছে, বিছর আসছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। আমি 75 বাজবো তো, 75? এই তো মহা মুশকিল ব্যাপার, আপনি আমার কাছ থেকে মোটামুটি একটা প্রেডিকশন চাইছেন। অ্যাপ্রক্সিমেট বলুন না, আপনাকে উম, বলতে না, হবে না আমার। ওরকম ওরকম বলা যায় না, আপনার দশার ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, এইটুকানি বলতে পারি, থার্ড হাউস আপনি দেখুন স্ট্রং কিনা। থার্ড হাউস অষ্টমে যদি শনি থাকে সেটা একটা পজিটিভ। লগ্ন স্ট্রং কিনা সেটা দেখুন। আর তারপরে আপনার দেখতে হবে হচ্ছে অষ্টক বর্গতে থার্ড হাউস, লগ্ন আর অষ্টম ভাবে কতগুলো পয়েন্ট পেয়েছে সেটা দেখতে হয়। তারপরে আপনাকে দেখতে হবে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি, সেটাও দেখতে হয়। বক্রী প্ল্যানেট দেখতে হয়, স্ট্রং কি আছে, কোনো উচ্চস্থ প্ল্যানেট কি আছে, এই সব কিছু মিলিয়ে একটা ক্যালকুলেশন তৈরি হয়। তো এই ক্যালকুলেশন এত সহজ নয়। মোটের ওপর আপনাকে হালকা হালকা বলে দিচ্ছি, ফার্স্ট হাউস, থার্ড হাউস আর অষ্টম ভাব যদি স্ট্রং থাকে তাহলে আপনি মোটামুটি যেটাকে বলে একটা হচ্ছে নিম্নায়ু, একটা মধ্যায়ু, একটা হচ্ছে উচ্চায়ু। মোটামুটি উচ্চায়ুর দিকে যাবেন। উচ্চায়ু মানে হচ্ছে 100 থেকে 120, আর মধ্যায়ু মানে হচ্ছে 65 থেকে ওই 75-80 আমার মতে। আর নিম্নায়ু আপনি ধরতে পারেন 35, 30, আন্ডার 60। হ্যাঁ, বা 40 এরকম। ঠিক আছে? এখনকার দিনে, কারণ আগেকার দিনে হলে আয়ুর এজটা আরো কমে আরো, যেত। হ্যাঁ হ্যাঁ। কমে যেত, এখনকার দিনে অনেক কিছু ওষুধপত্র ফিরে বেরিয়ে গেছে। গেছে, তাই আয়ুটা একটু মানুষের বেড়ে গেছে। আপনি চট করে মরবেন না। এবার শনি যখন তাহলে থার্ড ঠিক হাউসে আছে। থাকবে, আপনি আপনার শনি যখন থার্ড হাউসে আছে আপনি চট করে যাচ্ছেন না পৃথিবী ছেড়ে, এইটুখানি বলে আচ্ছা দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এক নিউমেরোলজিক্যাল স্যার বলেছে, নিউমেরোলজিক্যাল একটা শিখেছিলেন না, আপনাকে বললাম আমি নিউমেরোলজি কিছুটা জানি। তো হ্যাঁ, ওনাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আমি কত বছর বাঁচবো বলুন তো? হ্যাঁ। আমার, নিউরোলজিতে অত চট করে বলা যায় না, সবকিছুরই একটা ডায়রিয়া থাকে, মানে সবকিছুর একটা ক্ষমতা আছে। নিউরোলজির ওই ক্ষমতা নেই যে আপনার আয়ু ঠিকঠাক ভাবে বলে দিতে পারবে। একমাত্র আমাকে আয়ু গণনা করতে পারে পরাশর জ্যোতিষের মাধ্যমে, আয়ু গণনা করা যায়, ক্যালকুলেশন করতে হয় প্রচুর বড় বড়। আর তারপরে আপনার হস্তরেখাও খানিকটা কাজ করে, কিন্তু হ্যাঁ পুরোপুরি কাজ করে না। সবকিছুরই একটা নির্দিষ্ট থাকে, আপনাকে সবকিছুই দেখতে হবে। যে হ্যাঁ। আপনার এই সময়ে আপনার চার্টেতে দেখাচ্ছে আয়ু আছে কিনা, দেন হুম আপনার হাতে দেখাচ্ছে যে হ্যাঁ আয়ু রেখা কতটা স্ট্রং আছে, বা আয়ু রেখাতে কোনো দাগ ফাগ আছে কিনা। হুম। এই সবকিছু দেখতে হয়, কিন্তু হ্যাঁ। চার্টে পরাশরের একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে এজ বেরোয়, কিন্তু এটা খুব টাফ জিনিস, অত সহজ না। আর আমি এসব ব্যাপারে অত পড়াশোনাও করিনি, কারণ এগুলো একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করে। যেইটুকানি জানার সেইটুকানি জেনে নিয়েছি, ব্যাস। ওর চেয়ে বেশি যায়নি, কারণ ওর চেয়ে বেশি গেলে এইসব নিয়ে চিন্তা করলে আপনি নেগেটিভ দিকে চলে যাবেন। হ্যাঁ। হ্যাঁ, আর ভগবান, আমরা ভগবান নই, সুতরাং বলতেও পারবো না কে কতদিন বাঁচবে। এইটুকানি জানি, নিজের কর্মফলের মাধ্যমে আপনি আয়ু বাড়াতে পারেন, আর নিজের কর্মফলের মাধ্যমে আপনি আয়ু কমাতেও পারেন। তো সুতরাং আপনি যদি চান যে আপনার আয়ু বাড়ুক, তাহলে সেইভাবে আপনি কর্ম করুন, তাহলেই ঠিক হয়ে যাবে। নিজের শরীর শরীর স্বাস্থ্য ঠিক রাখুন, শরীর চর্চা করুন, আধ্যাত্মিক পথে এগোন, অটোমেটিক্যালি আপনার আয়ু বাড়বে। আর আপনি যদি এখন ভোগের দিকে যান, বিলাসিতার দিকে যান, হ্যাঁ, আপনি যদি নেগেটিভ ওয়েতে যান, তাহলে আর আপনার আয়ু কমবে। বুঝতে পেরেছেন? তাহলে থার্ড হাউস হচ্ছে সহজ ভাব, চেষ্টা করার ভাব, কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর ভাব, প্রতিবেশীর ভাব। থার্ড হাউস থেকে আমরা প্রতিবেশী দেখি।
দাতা মানসিকতা তো বললাম, প্রবণতা, স্মৃতিশক্তি থার্ড হাউস থেকে দেখে। আচ্ছা, মানুষের নেশা বা আকর্ষণ থার্ড হাউস থেকে দেখে। আপনি কার প্রতি আকর্ষিত হবেন। আচ্ছা, এবার পরোক্ষভাবে যেগুলো দেখে সেটা হচ্ছে শিক্ষার আগ্রহ, পরিবর্তন, গৃহস্থান, কর্মস্থল, এগুলো পরোক্ষভাবে। শিক্ষা বিষয়ে দ্রুততা, মানে আপনি কতটা ভালোভাবে এগোতে পারছেন পড়াশোনার দিকে। কারণ ফিফথ হাউসের 11th হাউস হচ্ছে থার্ড হাউস, ঠিক আছে। নিকট ভ্রমণ, অল্প পরিচিত ব্যক্তি যাদের আপনার পরিচয় খুব বেশি নেই, অল্প পরিচিত, থার্ড হাউস থেকে আপনি চাকর বাকর দেখবেন। থার্ড হাউস থেকে ফুসফুস, আপনার শরীরের যে ফুসফুস থার্ড হাউস থেকে দেখবেন। কাঁধ থার্ড হাউস থেকে দেখবেন। গলার যে কণ্ঠ, সেই নালীও থার্ড হাউস থেকে দেখবেন। বাস, ট্রাম, ট্রেন, যোগাযোগ ব্যবস্থা সব থার্ড হাউস থেকে। মোবাইল ফোন, রেডিও, টিভি, টেলিকমিউনিকেশন সব থার্ড হাউস থেকে। লেখনী শক্তি থার্ড হাউস থেকে। যারা রাইটার থার্ড হাউস থেকে দেখবে তাদের থার্ড হাউসটা স্ট্রং থাকে নিশ্চয়ই। অবশ্যই। আমি আমি সম্ভবত, আমার ঠিক মনে নেই আর যেন আমি রাইটারে দেখেছিলাম জানেন, হুম একটা লাইব্রেরিতে গিয়ে কার মনে পড়ছে না, তার হুম। চার্টটা দেখেছিলাম, তখন দেখছিলাম থার্ড হাউসে তার রাহু আছে। হ্যাঁ, তো ভেরি হ্যাঁ। গুড রাইটার হতে পারে থার্ড হাউসে, উনি রিসার্চ করবেন রাইটিং নিয়ে, হুম, ঠিক আছে। এবং থার্ড হাউসে রাহু থাকলে যে খারাপ হয়ে গেল তা নয়। থার্ড হুম, হাউসে লর্ড কোথায় আছে, থার্ড হাউসে কার দৃষ্টি আছে, হ্যাঁ, এগুলোও দেখতে হবে। কিন্তু হ্যাঁ, থার্ড হাউসে রাহু মোটের ওপর বলা যেতে পারে যে এনার কল্পনা শক্তি খুব ভালো থাকবে। আচ্ছা। এবং থার্ড হাউসে রাহু মাথায় রাখবেন খুব ভালো কমিউনিকেশন দেয়, খুব ভালো হুম, রাইটিং স্কিল দেয়, বুঝতে পেরেছেন। কারণ হুম, থার্ড হাউসটা হচ্ছে কালপুরুষের মিথুন রাশি, হ্যাঁ, কালপুরুষের মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয়, বুঝতে পারছেন। হ্যাঁ, 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 তাহলে থার্ড হাউসে রাহু মানে রাহু উচ্চস্থ, তাহলে থার্ড হাউসে রাহু খুব ভালো রেজাল্ট দেবে তাকে রাইটিং এ, বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবার হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন। থার্ড হাউস থেকে আমরা গুজব দেখি, গুজবে কান দেবেন না, গুজব রটানো, এগুলো সব থার্ড হাউস থেকে। যে কটা সমিতি আছে, সমিতি থার্ড হ্যাঁ, হাউস থেকে। দালাল, এজেন্ট, কমিশন, সেলসম্যান সব থার্ড হাউস থেকে। দূরত্ব, শিক্ষা, সম্পত্তির ভাগ, মাটির নিচের ফসল থার্ড হাউস থেকে। গলা কাঁধ তো বললাম। হাতের কলার বোন থার্ড হাউস থেকে দেখবো। নার্ভাস সিস্টেম থার্ড হাউস থেকে দেখবো। মায়ের লোকসান, মায়ের লোকসান কেন, ফোর্থ হাউসের 12th হাউস হচ্ছে থার্ড হাউস, তাই আচ্ছা, মায়ের লস আমরা থার্ড হাউস থেকে দেখবো। ছোট মামার হ্যাঁ, উন্নতি, ছোট মামা মানে হচ্ছে মায়ের ভাই, মানে হাউস, হচ্ছে 6th হাউস, হ্যাঁ, তার উন্নতি মানে হচ্ছে 7, 8, 9, 10, দশম ভাব, 6th হাউসের দশম ভাব হচ্ছে থার্ড হাউস, তার উন্নতি। হ্যাঁ, পার্টনারের উচ্চশিক্ষা, পার্টনার হচ্ছে 7th হাউস, তার হ্যাঁ, থার্ড হাউস হচ্ছে পার্টনারের 9th হাউস, তাই পার্টনারের হ্যাঁ, উচ্চশিক্ষা। ও হুম, পার্টনারের দূর ভ্রমণ, 9th হাউস থেকে আমরা দূর ভ্রমণ দেখি, তাই আপনার পার্টনারের দূর ভ্রমণ। জ্যেষ্ঠ আচ্ছা, ভ্রাতা ভগ্নির সন্তান লাভ, জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নী আমরা 11th হাউস দেখি, 11th হাউসের 5th হাউস হচ্ছে আপনার থার্ড হাউস, তাই থার্ড হাউস থেকে জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নির সন্তান লাভ। পিতার মারক, পিতার মারক মানে হচ্ছে আপনার থার্ড হাউস হচ্ছে 9th হাউসের 7th হাউস, 7th হাউস থেকে আমরা মারক দেখি, তাই 9th হাউস হচ্ছে পিতা, পিতার মারক। স্ত্রীর ভাগ্য, 7th হাউসের 9th হাউস থেকে আমরা ভাগ্য দেখি, তাই থার্ড হাউস হচ্ছে 7th হাউসের 9th হাউস, তাই স্ত্রীর ভাগ্য। কণ্ঠ, কণ্ঠস্বর, সর্বপ্রকারের বস্ত্র, যত রকম জামা প্যান্ট পরছেন সব থার্ড হাউস থেকে। উপদেশ দেওয়া, কাউকে অ্যাডভাইস দেওয়া, এখনকার দিনে বড় বড় গুরু আছে যারা উপদেশ দিচ্ছে, সব থার্ড হাউস থেকে। হঠাৎ কোনো ঘটনা, যেমন অষ্টম ভাব থেকে আমরা হঠাৎ কোনো ঘটনা ঘটতে যাওয়ার ব্যাপার দেখি, সেরকম থার্ড হাউস থেকে হঠাৎ কোনো ঘটনা দেখবো, ঠিক আছে। অন্য কোনো সম্বন্ধ, লটারি, ভাতিজা বা ভাতিজি মানে ভাইপো বা ভাগ্নি, অন্য কোনো লটারি, এই অন্য কোনো সম্বন্ধ, মানে যে সম্বন্ধ পারিবারিক সম্বন্ধ নয়, তারপরের যে সম্বন্ধ, সেই সম্বন্ধ হচ্ছে থার্ড হাউস। আর লটারিও আমরা 5th হাউস আর থার্ড হাউস থেকে দেখি। তাহলে এই হয়ে গেল টোটাল থার্ড হাউস, থার্ড ঠিক আছে। হাউস, হুম, এইবার থার্ড হাউসে
যদি রবি থাকে তাহলে কি রেজাল্ট দেবে? হ্যাঁ, তো আপনি তো বলেছিলেন যখন সান পড়িয়েছিলেন তখন একটা জায়গায় পড়িয়েছিলেন যে থার্ড হাউসে সান থাকলে তার ভাই বোনের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো এবং সম্পর্ক রেখেই তার আত্মতৃপ্তি। হ্যাঁ। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে রবি হচ্ছে রাজা, রবির মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, রবি হচ্ছে যেটাকে বলে একটা ইগো আছে, রাগ আছে ওর মধ্যে। কিন্তু রবি হচ্ছে বাবা। তাহলে বাবা বা রবি যদি থার্ড হাউসে বসে যায়, তাহলে জাতকের চার্টেতে রবি জাতকের প্ল্যানেট, সে বসেছে থার্ড হাউসে। তার মানে জাতক তার ভাই বোনের জন্য বাবার কাজ করবে, হ্যাঁ। এবং বাবার তার ছেলেদেরকে যেমন ভালোবাসে, হ্যাঁ। মেয়েদেরকে যেমন ভালোবাসে, ঠিক হ্যাঁ। সেরকম তার দেখাশোনা করা, ভালোবাসা, কেয়ার নেবে। সেগুলো কেয়ার হ্যাঁ। করবে, কিন্তু তার সাথে সাথে শাসনও করবে, হ্যাঁ। তাকে উপদেশও দেবে, হ্যাঁ। ঠিক আছে, তাকে গাইডও করবে। তাই তো, তাই আর তো। রবি থেকে আমরা জানি আত্মা, তাই হ্যাঁ। তার আত্মা, সেই আত্মা বসে আছে তার ভাই বোনের জায়গায়। হ্যাঁ, ভাই বোন তাহলে ভালো থাকলেই সে মানে সে তৃপ্তি পাবে। হ্যাঁ, এবার ধরে নিন কারোর ভাই বোন নেই, দেখবেন হ্যাঁ। এরকম কোনো মানুষ আছে যে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে মানুষ করেছে। তাহলে থার্ড হাউস থেকে আমরা পাড়া প্রতিবেশী দেখি। হ্যাঁ। ও, তাহলে তার আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার পাড়া প্রতিবেশীদের কোনো না কোনো ছেলে রিলেশন। আপনাকে শুধু ভাই বোনে আটকে থাকলে হবে না, থার্ড হাউসে যা যা কারো কথা আছে হ্যাঁ। সবগুলোই আপনাকে দেখতে হবে, দেখবেন কোনো না কোনো জায়গায় মিল অবশ্যই পাবেন। হ্যাঁ। এইবার হয়ে গেল থার্ড হাউস হচ্ছে প্রচেষ্টার জায়গায়, প্রচেষ্টার জায়গায় যদি রবি বসে থাকে, রাজা কি বিশাল কিছু প্রচেষ্টা করে? না। রাজা হচ্ছে একটুখানি আলসি টাইপের, বসে থাকবে, আহ, সবাইকে আদেশ শাসন দেবে, করবে, আদেশ করবে। আদেশ দেবে। হ্যাঁ, হুম। কিন্তু প্রচেষ্টার জায়গায় যদি রবি বসে, সেক্ষেত্রে বলছে গুড রেজাল্ট। তার কারণ রবি হচ্ছে ক্রুর প্ল্যানেট, আচ্ছা। ট্যুর হ্যাঁ, প্ল্যানেট, এবং বলেছিলেন। তার আত্মা, রবি হচ্ছে আত্মা, রবি হচ্ছে এনার্জি, রবি হ্যাঁ। হচ্ছে আগুন, তো এনার্জি। সেই এনার্জি। এনার্জি প্রচেষ্টা করতে গেলেও আমাদের এনার্জি লাগবে, হ্যাঁ। আর রবিও এনার্জি। তাই এনার্জির ঘরে যখন এনার্জি বসে যায়, তখন সেই জাতকের প্রচেষ্টা বেড়ে যায়। সেটা কিন্তু শারীরিক প্রচেষ্টা নয়, মানসিক। মানসিক ব্রেনের প্রচেষ্টা, বা ব্রেনের। বলতে পারেন যে নিজের আধিপত্য জমানোর জন্য প্ল্যান করা। রাজা যেরকম আধিপত্য জমানোর জন্য প্ল্যান করে, বড় বড় মন্ত্রী ফন্ত্রীদেরকে বসিয়ে প্ল্যান করে যে কিভাবে আমাকে এগোতে হবে, সেই ধরনের প্রচেষ্টা, সাম্রাজ্য কিভাবে বাড়াবো, সেই প্রচেষ্টা কিন্তু রবি খুব ভালো দেবে। মেন্টাল আর কি। হ্যাঁ, হ্যাঁ। এবার সেখানেই যদি চন্দ্র চলে আসে তাহলে কি বলবেন? তোমার সেই দিকেই তার মনোনিবেশটা হবে। সেই দিকেই মন সেই থাকবে। সেই নিয়ে সে আত্মনিয়োগ করবে নিজেকে আর কি। হ্যাঁ, এবার মানে রবি সবসময় হচ্ছে তার চেষ্টা চলবে যে কিভাবে উন্নতি হবে, কিভাবে করব। মানে যদি হ্যাঁ, ভালো ভালো পজিশনে থাকে বা ভালো পারফর্ম করে সান, তখনই হুম, সে এইগুলো ভাবে। ব্যাট করলে একদম সে আবার খারাপ ভাবে নেগেটিভ হয়ে যাবে। এ করবে, রবি খারাপ। যখনই থার্ড হাউসে থাকবে, তার ভাই বোনের ওপর তার অগাধ বিশ্বাস থাকবে, কনফিডেন্স। রবি হচ্ছে কনফিডেন্স। হুম। কিন্তু যদি রবি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে ভাই বোনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, থাকবে না। হুম। 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 ঠিক হুম। আছে, হুম। তা এইগুলো কিন্তু চটজলদি হয় না। রবি ধরুন বসে আছে থার্ড হাউস, ছোট বয়স থেকে তার ভাই বোনের প্রতি অগাধ বিশ্বাস থাকবে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রবির হাউস সাথে কানেক্টেড, শনির সাথে কানেক্টেড, রবি এখানে ম্যালিফিক হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার সার্টেন এজ যখন হবে, আপনার ভাই বোনের থেকে আপনি কিন্তু ধোঁকা পাবেন, এবং আপনার ভাই বোনের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে একটা হ্যাঁ। সার্টেন এজের পর। ছোট হ্যাঁ, বয়সে কিন্তু সেটা বলতে পারবেন। হ্যাঁ, একটা প্রশ্ন আমি বলছি। আগের ক্লাসে আপনি বলেছেন যে যে কোনো হাউসেই যদি কোনো প্ল্যানেট থাকে, তার একটা সময় সে যেমন ভালো রেজাল্টও প্রোভাইড করবে, তেমনি আবার সেরকম সব সেইতেই সেই নেগেটিভের ক্ষেত্রেই সে আবার খারাপ রেজাল্টও প্রোভাইড করবে একদম, ওই প্ল্যানেট। একদম, একদম। তার কারণটা কি জানেন তো? হুম। যদি চার্টেতেও দেখেন যে ভালো পজিশন আছে, হুম। কিন্তু গোচরেতে একটা না একটা টাইমে মেলেফিক হ্যাঁ, হবেই। হ্যাঁ, 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 আপনার হ্যাঁ। রাহু গোচরে যখনই থার্ড হাউসে আসবে, দেখবেন ভাইরা তখন বিশ্বাসঘাতকতা করছে।
ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলছি আমি? তখন তো হ্যাঁ রাহু তো গ্রহণ হয়ে গেল। আপনার হ্যাঁ চার্টে হ্যাঁ বৃহস্পতি রবি বসে আছে, আপনি হ্যাঁ বলছেন ভাইদের সাথে সম্পর্ক খুব ভালো, কিন্তু আপনাকে বলে দিতে হবে যে এই পার্টিকুলার সময়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যাঁ যখন আপনার দশা দেখছেন রাহুর দশা, রাহু গোচর করছে রবির ওপর দিয়ে থার্ড হাউসে, আপনি ডেফিনেট স্ট্যাম্প লাগিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে আপনি যত ভালোবাসুন, যতই বিশ্বাস করুন, এ হবেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, যে আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, ধরুন ভাই বোনকে তো ভালোবাসি, যে কোনো ভালোবাসা বা ভালো রিলেশনের সম্পর্কে, ধরুন হ্যাঁ, আমি কাউকে খুব ভালোবাসি, আমার ভাইকে বা আমার বোনকে খুব ভালোবাসি, হ্যাঁ, হ্যাঁ, আমার থার্ড হাউসে হয়তো সান আছে বা যাই হোক যদি থাকে, হ্যাঁ, তো হ্যাঁ, দেখা গেল যে অপোজিট থেকে, মানে অর্থাৎ আমার ভাই বোন আমাকে ভালোবাসে না, মানে হ্যাঁ। আমার মনে হচ্ছে না প্র্যাকটিক্যালি সে আমাকে ভালোবাসে না বা সে আমাকে পছন্দ করে না, এই যে ব্যাপারটা, তা এক্ষেত্রে সান থাকলেও কি সেটা সম্ভব, না সানের ব্যাড রেজাল্ট, না সানের এটা স্বাভাবিক রেজাল্ট? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন সেও যে আপনাকে ভালোবাসবে এরকম কোনো গ্যারেন্টি নেই। না না, নেই। হ্যাঁ তা এবার আপনার থার্ড হাউসে সান আছে, আপনার ভাইয়ের 11th হাউসে সান আছে, তাহলে দেখবেন আপনাদের রেজাল্ট খুব ভালো পাচ্ছেন। কারণ আপনার 11th হাউসে সান মানে আপনার ভাই, বা 11th হাউসে অন্য কোনো প্ল্যানেটও আছে, সেক্ষেত্রে শুভ প্ল্যানেট আছে, সেক্ষেত্রে আপনার ভাই আপনাকে তাবাজ্জু দেবে, আপনার সাথে রিলেশন ভালো রাখবে। কিন্তু যদি আপনার সেটা না থাকে, নেগেটিভ হয়, তাহলে থাকবে না রিলেশন, আপনার ভাইয়ের দিক থেকে খুব একটা ভালো থাকবে না, আপনাকেই একতরফা ভালোবেসে যেতে হবে। হ্যাঁ, সেটাই বলছি যে একতরফা যে লাভ যেটা, হ্যাঁ, সেটা ধরুন যদি আমার সান থাকে, ধরুন হ্যাঁ, সান খুব ভালো রেজাল্ট প্রোভাইড করার ব্যাপার আছে আমার চার্টে, হুম, থার্ড হাউসে, তাহলে হুম। তো আমি আমার ভাই বোনকে খুব ভালোবাসবো, আমি মানে যেটা আপনি বলছেন যে পিতার মতো ফাদারলি বা না, গার্ডিয়ান। দেখুন, সান সান যে খুব ভালোবাসবে সেটা দেখায় না। সানের ভালোবাসা, বাবার ভালোবাসা দেখায় না, বাবার ভালোবাসা ভেতরে থাকে। কিন্তু আপনি তো আগুন, আপনার হ্যাঁ, থার্ড হাউসে যখন বসবে আপনার বোনেরা জ্বলবে বা ভাইরা জ্বলবে আপনার তাপে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো ওদেরকে কত ভালোবাসেন সেটা আপনি ভেতরেই জানেন, কিন্তু ওরা তো হ্যাঁ আপনার অ্যাটিটিউড দেখে ওরা মনে হচ্ছে আপনি হয়তো ভালোবাসেন না। কারণ হ্যাঁ আপনার আপনার মধ্যে তো আগুন আছে, সেই আগুনের হ্যাঁ, তেজ ওরা নিতে পারছে না। তা সেক্ষেত্রে কি হয়, ওদের কিন্তু ভালোবাসা অতটা আপনি পাবেনই সেটা কিন্তু গ্যারান্টেড নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ পিতার ভালোবাসা বাচ্চারা চট করে বুঝতে পারে না, যখন পিতা থাকে না তখন বুঝতে পারে হুম 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 যে হুম আমার বাবা ছিল, বাবা এইসব আমার জন্য করে গেছে, আমি জানতামই না, বাবা তখন হুম কাঁদে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হুম হুম হুম। কারণটা হচ্ছে কি, পিতা যতক্ষণ থাকবে তেজ উৎপন্ন করবে, আগুন তার ধারে সামনে আসতে দেবে না, তার মধ্যে একটা ইগো থাকবে, একটা অহংকার থাকবে, একটা তেজ থাকবে, একটা রাগ থাকবে। তা যে কারণে কি হয়, ওই ভালোবাসার জায়গায় রবি চট করে কাজ করে না। ভালোবাসার জায়গায় একমাত্র কাজ করে হচ্ছে বুধ আর শুক্র। হুম, আচ্ছা আচ্ছা। বুধ হচ্ছে বন্ধু, আর শুক্র হচ্ছে প্রেম। ও, আপনার থার্ড হাউসে বুধ শুক্র আছে, তাহলে বলবেন যে আপনার ভাই বোনের সাথে খুব প্রেম প্রীতি ভালোবাসা থাকবে। রবির ভালোবাসা আলাদা, আপনার প্রত্যেকটা প্ল্যানেটেরই ভালোবাসা আলাদা আছে, প্রতিটা প্ল্যানেটই ভালোবাসতে জানে। এই নয় যে আচ্ছা, এই প্ল্যানেট ভালোবাসতে জানে না, তাদের ভালোবাসার ক্রাইটেরিয়া আলাদা। ক্রাইটেরিয়া। হুম সব প্ল্যানেটই টাকা দেয়, সব প্ল্যানেটই মান সম্মান দেয়, সব প্ল্যানেটই সব রকম ভাবে দেয়, তাদের ক্রাইটেরিয়া অনুপাত। আলাদা আলাদা থাকে। হুম ঠিক আছে, কেউ বেশি দেয় কেউ কম দেয়, ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন রবিকে আমরা আত্মবিশ্বাসের জন্য ধরে রেখে দিয়েছি, তা বলে কি রাহুদেব আত্মবিশ্বাস দেয় না? রাহুদেবও হ্যাঁ আত্মবিশ্বাস দেয়, রাহুদেবের ওভার কনফিডেন্স আছে। হ্যাঁ বৃহস্পতি কি আত্মবিশ্বাস দেয় না? বুধ কি আত্মবিশ্বাস দেয় না? সবাই দেয়, আলাদা আলাদা টাইপের। হ্যাঁ। হুম বুঝতে পেরেছেন? বুধ হচ্ছে ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, তা বলে কি অন্য কোনো প্ল্যানেটের কোনো বুদ্ধি নেই? হুম 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 হুম, হ্যাঁ। বুঝতে পারলাম? হুম সুতরাং আমরা যে প্ল্যানেটে, এক একটা প্ল্যানেটের যেটা শক্তি হুম সেটাকে আমরা জানছি, কিন্তু প্রতিটা প্ল্যানেটের মধ্যেই সেই গুণ একটু আধটু থাকবেই। হুম, তা সেই হ্যাঁ, হচ্ছে ব্যাপার। তা সেরকমই চন্দ্র যদি আসে, চন্দ্র হচ্ছে ইমোশনাল। আপনি আপনার ভাই বোনের জন্য প্রচন্ড ইমোশনাল হয়ে যাবেন, ভাই বোনের কোনো ক্ষতি দেখলেই কেঁদে ফেলবেন, হ্যাঁ ভাই বোনের কিছু হলেই আপনার মন উতলা হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ আবার যদি চন্দ্র ডিস্টার্ব হয়, আপনি ভাই বোনদের সম্বন্ধে কুটকচালিও করবেন। যারা ইমোশনাল বেশি হয় তারা আবার তাড়াতাড়ি খুব আঘাত পেয়ে যায়, ভাই বোনেদের হ্যাঁ থেকে আঘাতও পেয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, ও আমি তো ওকে আমাকে কত দেখলো না, ভালোবাসতাম, আমি সবাইকে বলে আমি বেড়াবে। গেছিলাম,
আর ও আমার সম্বন্ধে এইসব কথা বলেছে, আমার এইসব খারাপ বলছে, লেগেছে, হ্যাঁ খারাপ আমাকে লেগেছে। আমার বাড়িতে এলো, আমাকে একটুও বললো না খাবার জন্য, আমার হ্যাঁ বাড়িতে এলো, আমাকে এক গ্লাস জল দিল না, সবাইকে জল দিল, এই ছোট ছোট ব্যাপারগুলো ধরবে। হ্যাঁ চন্দ্রের ইমোশনের কাজই কি, যে আমাকে ভালোবাসছো, ভালোবাসাটা আমাকে দেখাও। হুম রবি বলবে আমাকে দেখাবার দরকার নেই, আমি সব দেখতে পাচ্ছি। চন্দ্র হুম বলবে আমাকে দেখাও হুম যে তুমি আমাকে ভালোবাসো, হুম, তুমি একটুখানি যত্ন নাও, তুমি একটু সেবা করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে ভালোবাসো। ঠিক হুম, সেরকমই হ্যাঁ আপনিও আপনার চন্দ্র যখন থার্ড হাউসে থাকবে, আপনি সেইগুলো দেখাবেন আপনার ভাই বোনের ওপর, যে আমি তোমাকে ভালোবাসি, এই দেখো এই জিনিসটা করলাম, এই দেখো এই জিনিসটা করলাম, তোমাদেরও আমার উপর করা উচিত। যদি না করে তখনই আপনি ওদের নামে কুটকচালি করতে আরম্ভ করে দেবেন। হ্যাঁ তোর ভাইয়ের হ্যাঁ জন্য তো আমি কত করেছি, ভাই আমার জন্য কিছুই করলো না, কত দুঃখ আমার মনে, এই ধরনের কথা বলতে আরম্ভ, ইমোশনাল হ্যাঁ কথাবার্তা। হ্যাঁ কারণ জলের কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া, চাঁদ মানে জল, আর আগুনের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া। আগুনের রবি বসলে কি হবে, যে আমার ভাই বোন কিছু করলো না করলো আমার দেখার দরকার নেই, আমি ওদের জন্য করেছি, আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার হ্যাঁ ভালোবাসা, ব্যাস, দ্যাটস অল। কিন্তু চন্দ্র বলবে আমি করেছি, তোমরা কি করেছো। হ্যাঁ, মানে ও একটা ফিডব্যাক চায়। ফিডব্যাক চায়, ও হ্যাঁ একটুখানি আশ্বাস চায় যে হ্যাঁ আমি করে, ওর ওতেই আনন্দ। হুম, রবির ওতে কোনো আনন্দ নেই। রবি জানে আমি ওপর দিকে উঠবো, আমার রবি কাজই নিজে হচ্ছে ওপরে করে ওঠা। নিজেই স্যাটিসফাইড। হ্যাঁ, বলে আমার ধারে কাছে কেউ এসো না, আমি তাহলে পুড়িয়ে দেবো, আমি যেরকম আছি আমাকে থাকতে দাও, তোমাদেরকে আমি আমার দায়িত্ব পালন করে যাবো, ব্যাস, ওটাই আমার আনন্দ। দেখবেন কিছু কিছু মানুষকে আপনি করার পরও তার কাছ থেকে ফিডব্যাক পাবেন না। হ্যাঁ হ্যাঁ এবার সে যদি বলে যে বাবা এই করেছে তো কি হয়েছে, আমিও তো কতজনকে কত কিছু করেছি, আমি কি চাই নাকি তারা আমাকে এসে বলুক। হ্যাঁ ওটাকে করা বলে নাকি, রবি এরকম কথা বলে। হ্যাঁ হ্যাঁ চন্দ্র বলবে না আমি করেছি, তোমারও করা উচিত। আমি যদি একটুখানি বলি তো তুমি বলবে না, আমি যদি বলি তোমাকে আমি ভালোবাসি, তোমাকেও বলা উচিত যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে হ্যাঁ তাহলে তো আমারও তো একটু আনন্দ লাগবে। চন্দ্র এই ধরনের কথা বলবে। হ্যাঁ ঠিক। ঠিক আছে, তো হ্যাঁ আপনাকে এই প্ল্যানেট গুলোকে বুঝতে হবে, এবং তাদের যখনই আপনি থার্ড হাউসের সাথে কানেকশন তৈরি করবেন, সব রকম খেলা খেলবে, সব রকম খেলা প্ল্যানেট ওই হাউসটাকে নিয়ে খেলবে। হুম, ঠিক আছে, এবার যে কোনো ভাবেতে যদি তিন চারটে পাঁচটা প্ল্যানেট চলে আসে, তাহলে সেই ভাবটার গোষ্ঠী তুষ্টি করে দেবে। মানে একটা প্ল্যানেট যদি একটা ভাবে বসে, তাহলে সেখানে আপনি একটা প্রেডিকশন করতে পারবেন যে চন্দ্র এই ধরনের খেলাই আপনার সাথে করবে। এবার ধরে নিন চন্দ্রও আছে, রবিও আছে, রাহুও আছে, শনি, এবার আপনি কি করবেন। মিক্সড, তখন বলবেন যে আপনার কমপ্লিকেটেড। এই থার্ড, হ্যাঁ, তখন এই থার্ড হাউসটা আপনার পাগল হয়ে গেছে, এরা ঝগড়া করছে, কখনো ইমোশন, কখনো রাগ, কখনো ত্যাগ, কখনো এই, মানে এই হাউসটা আপনার লাইফটাকে একদম, মানে আপস অ্যান্ড ডাউনস এর জন্য সবচেয়ে বড় দায়ী। আমার তো একাদশ ভাবে তিনটে প্ল্যানেট বসে আছে জানেন, হ্যাঁ, জুপিটার মার্স মুন, মানে আমার ইচ্ছার পূরণের জায়গাতে হুম, কত রকম ঝামেলা। হ্যাঁ, তো ওটাই তো বলছি না, একের বেশি অধিক প্ল্যানেট চলে আসলেই এই জিনিসটা হয়। এবং দেখবেন আপনার যারা দাদা দিদি আছে, যারা সোশ্যাল সার্কেল আছে, তাদের সাথেও আপনার আপস ডাউন হবে। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন তো হয়েছে, হচ্ছেও। এবার আপনি হ্যাঁ বুঝতে পারছেন না যে কেন হচ্ছে, কারণ রবি বলছে হ্যাঁ আমি হ্যাঁ এখানে ফল দেবো, মঙ্গল বলছে হ্যাঁ না আমি ফল দেবো, হ্যাঁ বৃহস্পতি বলছে তোরা ঝগড়া করছিস, আমি তাহলে কোথায় যাব। এই হ্যাঁ সব করতে করতে ওরা নিজেদের মধ্যেই ক্যাচাল করছে। এবার এখানে আপনি রেজাল্টটা কি পাচ্ছেন, সব রকম রেজাল্টই পাচ্ছেন, কখনো ভালো কখনো খারাপ, তো আপনার মাইন্ড যেটাকে বলে যে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, মাইন্ড হ্যাঁ একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে যে কি রে ভাই এটা এরকম কেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কখনো আমার সম্বন্ধে ভালো কথা বলছে, কখনো আমাকে বাজে বলছে, কি হচ্ছে কে জানে। ওরা বুঝতে পেরেছেন, এরকম হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ তা ওই জন্যই প্রবলেম। এবার সেখানে যদি রাহু কেতু বসে যায় তো ব্যাস হয়েই গেল, হ্যাঁ। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, যত রাজ্যের মিস মিস ব্যাপার আছে সব ওরা দিয়ে দেবে, সন্দেহ না, আমি প্রবণতা। আমি আপনাকে একটা কথা বলছি, এই যে আমার একাদশ ভাবে যেটা আছে আমার হুম, 11th হাউসে, আমি হুম, আমার নিজের এক, মানে আমার নিজের দিদি, নিজের দিদি মানে আমার খুড়তুতো আর কি দিদি। হুম, হ্যাঁ, তো সে মানে নানা ভাবে, মানে কি বলুন তো, মেন্টালি এমনি ঠিক আছে, মেন্টালি মানে একটা ডিস্টেন্স আছে ওর সঙ্গে আমার। হ্যাঁ, তো কিন্তু যখন বলছে আমার সবার সামনে না, আমাকে যখন পার্সোনালি কথা বলছে, না আমি যখন অসুস্থ হয়ে পড়বো, তুই তো আমাকে হসপিটালে নিয়ে যাবি, মানে ও ভরসা করছে আমার উপর, যে হুম, হুম, ও যখন রবি আছে না। বিপদের সময় আমি ওকে সাহায্য করবো, এটাও কিন্তু ও চাইছে। হুম, হুম, কিন্তু মেন্টালি কিন্তু ডিস্টেন্স, মানে যখন ও
ওর সঙ্গে আমার বা সে আমার দিক থেকে দোষী হোক বা ওর দিক থেকে দোষ হোক, মানে ঘটনাটা যেটা ঘটছে এটার মধ্যে মেন্টালি একটা ডিস্টেন্স, মেন্টালি কিন্তু কাছে নই আমরা। অথচ হুম বিপদের সময় ও আমার উপরে কথা বলছে, এতজনের সঙ্গে মিশছে, এতজনের সঙ্গে কত ভালোবাসা, কত কি, কিন্তু ভরসাটা করছে সে আমাকে। বুঝতে ওখানে পারছেন? রবি আছে না? কোথায়? 11th হাউসে তো রবি নাকি? না না, 11 হাউসে মার্স, মুন আর জুপিটার। হ্যাঁ আচ্ছা, মুন মুন আছে, হ্যাঁ, ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট এইটাই আছে। এইটাই হচ্ছে ব্যাপার। ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে, কিন্তু ওখানে আবার মঙ্গল বসে ডিস্টারবেন্স ক্রিয়েট করে তাহলে দিচ্ছে। আমি তো ডিস্টার্ব, আমার যে দিদির দিক থেকে একটা যে রিলেশনের দিক থেকে আমি ডিস্টার্ব, আমি তাই তো না? বললাম তো যে যে জায়গাটায় বসবে ওই জায়গাটায় পাগলামি স্টার্ট করবে। হ্যাঁ আপনার দিদির থেকে পাগলামি স্টার্ট করবে, নাহলে আপনার দিক থেকে পাগলামি স্টার্ট করবে, হ্যাঁ দুদিক থেকে যে কোনো একটা। বেসিক্যালি দিদির দিক থেকেই পাগলামি স্টার্ট হবে, কারণ ওটা দিদির হাউসে বসে আছে। হ্যাঁ। এটাই যদি আমার লগ্নে বসে আমার থাকতো তাহলে দাদার লগ্নের সঙ্গেও দিক থেকে তাই, পাগলামি স্টার্ট হতো। আমার দাদার সঙ্গেও তাই, আমার একটাই দাদা, আমার হুম মেয়ে তো সে দাদা, কিন্তু হুম ওই যখন যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু আমাকে ভালোবাসতো, কিন্তু ওই হুম। রকম মানে হ্যাঁ, তো যখন ওটাই না, বলে না যে কার্মিক ব্যাপার। এই কার্মিক ব্যাপার ওইটাই, যেখানে যে ভাবেতে প্ল্যানেট বেশি চলে আসবে সেটাই কার্মিক। এখানে শনি কার্মিক না, রাহু কার্মিক না, সবাই কার্মিক। প্রতিটা প্ল্যানেটই আপনাকে পূর্বজন্মের রেজাল্ট দিচ্ছে। এগুলো কার্মিক ব্যাপার। যে ভাবেতে অতিরিক্ত প্ল্যানেট চলে আসবে সেই ভাবটাই কার্মিক হয়ে যাবে আপনার জন্য। মানে এই ভাবটাকে নিয়ে আপনাকে সারা জীবন লড়তে হবে। বুঝতে মানে পেরেছেন? এমনও আমি করেছি জানেন তো, মানে এমন আমি করেছি, মানে লজ্জা মানে লজ্জা বিসর্জন দিয়েও মানে আমার একটা মানে সম্মান হানি হয়েছে ওর জন্য আমার, জানেন? হুম তো মানে সেটা আমি বলতে চাই না আপনাকে। আহ হুম। তো আহ, এইরকমও হয়েছে জানেন। কিন্তু তার সত্ত্বেও কিন্তু সে যে সহজভাবে আমাকে নেয়, মানে খুবই মানে এগুলো না মানে খুব ভেতরকার ব্যাপার, মানে একটা খুব কি বলবো, খুব দেখুন, বাজে এইগুলো পজিশনে জানেন। এইগুলো আপনি তো জানেন, আমি বুঝতে পারছি, কারণ পারিবারিক ব্যাপার কত কি হ্যাঁ রকম হয়, পারিবারিক আমার কাছে ব্যাপার। অনেক কিছু আসে। আমার নিজেরও পরিবার আছে, আমি জানি। তা সেক্ষেত্রে সবার লাইফেই কিছু না কিছু হয়েই থাকে, এবং সেটা প্ল্যানেট বলে দেয় যে কোন জায়গাটায় হবে। আপনার সন্তানের জায়গায় হবে, প্রেমের জায়গায় হবে, ভাই বোনের জায়গায় হবে, দাদা দিদির জায়গায় হবে, বিবাহের জায়গায় হবে, সেটা আপনার প্ল্যানেট বলবে। সেটা একটা কার্মিক ব্যাপার আছেই। তাই সেক্ষেত্রে 7th হাউসে বেশি প্ল্যানেট থাকা ভালো না, লগ্নেও বেশি প্ল্যানেট থাকা ভালো না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যেখানে যেখানে মেন মেন জায়গা, বেশি হ্যাঁ প্ল্যানেট যদি লগ্নতে থাকে। ডিস্টার্ব হয়ে যাবে, তো লগ্ন তো নিজে না, হ্যাঁ, লগ্ন ডিস্টার্ব হয়ে যাওয়া মানে আপনি নিজেই পাগল হয়ে গেলেন। নিজেই পাগল, আপনি নিজেই নিজেই ঠিক পাগল, আপনি করতে আর কাকে পারছি কি না। বলবেন? আপনি তো নিজেই ঠিক করতে পারছেন না কি করবেন না করবেন। আপনার লগ্নে 3টে প্ল্যানেট বসে আছে, আপনাকে নিয়ে খেলা খেলছে। কখনো বলছেন আপনি ইমোশন হয়ে যাবেন চন্দ্র, কখনো বলছেন আপনি মঙ্গল, আমাকে উত্তেজিত হতে হবে, কখনো বৃহস্পতি জ্ঞান দিচ্ছে না না ঠিক আছে। এই আপনি কনফিউজ, মানে মেন্টালি দোটানার মধ্যে ভুগছেন। হ্যাঁ, তখন আমি বুঝতেই পারছি না যে কি কর্মটা করা উচিত আমার। তা ওটাই হচ্ছে ব্যাপার, যে এখানে কনফিউশন তৈরি হয়। আর আপনার ইচ্ছা পূর্তির জায়গায় যেহেতু এইগুলো আছে, তো সেইগুলো ইচ্ছা পূর্তির জায়গাতেও কখনো আপনার ইচ্ছা পূর্তি করাবে, আবার কখনো আপনার করাবে না। কিছু কিছু ইচ্ছা আপনার পূরণ হবে না, কিছু কিছু ইচ্ছা আপনার পূরণ হবেই হবে। ঠিক আছে? হ্যাঁ এবার এখানে যদি ফ্রেন্ডলি প্ল্যানেট থাকে, ধরে নিন চন্দ্র আর বৃহস্পতি আছে, মঙ্গল নেই, এখানে মঙ্গলও কিন্তু ফ্রেন্ডলি। চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটেই কিন্তু ফ্রেন্ডলি, কিন্তু মঙ্গল যেখানে বসবে সেখানে দঙ্গল পাকাবেই। হ্যাঁ তাই মঙ্গল যদি এখানে না বসতো, যদি চন্দ্র আর বৃহস্পতি বসতো, তাহলে কিন্তু আপনার এই সিচুয়েশনটা অন্য হতে পারতো। এইবার দেখতে হবে চন্দ্র আর বৃহস্পতি কার ঘরে বসে আছে, বসে আছে শনির ঘরে। তাহলে এখানে চন্দ্র শনির কানেকশন হয়ে গেল, আবার মঙ্গল শনির কানেকশন হয়ে গেল, আবার আবার থার্ড বৃহস্পতি হাউস শনির থেকে কানেকশন হয়ে শনি গেল, আবার দৃষ্টি দিচ্ছে। দৃষ্টি দিচ্ছে। তাহলে এখানেই প্রবলেমটা আরো বেড়ে গেল। যদি এটা শনি না হয়ে যদি বৃহস্পতির ঘর হতো, আর চন্দ্র আর বৃহস্পতি যদি বসে থাকতো, তাহলে দেখতেন আপনার দাদা দিদি আপনার আপনার কাছে ভগবান হয়ে যেত। দাদা দিদি আপনার কাছে ভগবান হয়ে যেত। ওটাও কার্মিক রেজাল্ট, যে আপনি পূর্বজন্মের কিছু কর্ম করেছেন তাই এত ভালো দাদা দিদি পেয়েছেন। আর বুঝতে পারছেন? না ওরা কিন্তু ভালো জানেন, আমি ওদের খুব ভালোবাসি, হ্যাঁ, তো কিন্তু ভাববেন তো, এরকম বৃহস্পতি চন্দ্র মঙ্গল তিনটেই ফ্রেন্ডলি প্ল্যানেট, এবং চন্দ্র আপনার মন ওখানে বসে আছে তো 11th হাউসে।
বৃহস্পতি আপনি নিজে সেও বসে আছেন, আপনার যত এনার্জি মঙ্গল সেও ওখানে বসে আছে 11th হাউস। আপনাকে তো বাঁচতেই হবে, কিন্তু ওখানে কনফ্লিকশন তৈরি হচ্ছে শনি চন্দ্র, শনি মঙ্গল। বুঝতে পেরেছেন? এবং মাঝে মাঝে যখন গোচরে রাহু আসবে, কেতু আসবে, তখন আবার কনফ্লিকশন তৈরি করবে, তখন ওইখানে আরো ইন্টারেস্ট আরো দেবে। প্রবলেম ক্রিয়েট হবে। বুঝতে পেরেছেন? অত ভালো রামের বাবা, রামকে কত ভালোবাসতো, তাকেও বনবাস দিতে হয়েছে রামকে। কিন্তু কেন দিতে হয়েছে? রামকে কি ভালোবাসতো না? ট্রানজিটের ব্যাপার। হ্যাঁ, ও তো চাটেতে ছিল যে বাবা খুব ভালো হবে, মা খুব ভালো হবে, তো নিজের মাই ওকে বনবাসে পাঠিয়ে দিল। ব্যাপারটা কেন? ট্রানজিট। পরবর্তীকালে তার মা কি খারাপ ছিল না, বা রামের সাথে মায়ের সম্পর্ক খারাপ হয়ে গেছিল না? রাম যেরকম ভালোবাসতো কৈকেয়ীকে, কৈকেয়ীও সেরকম ভালোবাসতো রামকে। তো ব্যাপারটা ওটাই যে আপনার চাটেতে তো ভালো আছে, কিন্তু ট্রানজিটটা আসলে খেলা খেলবেই। তাই আমি আমার এক্সপিরিয়েন্সে বললাম যে যেখানে কোনো প্ল্যানেট বসুক, ভালো বা খারাপ, সেই রেজাল্ট আপনি যদি ভালো হয় পজিটিভ বেশি পাবেন, আর নেগেটিভ কম পাবেন। আর যদি নেগেটিভ হয় নেগেটিভ বেশি পাবেন, পজিটিভ কম পাবেন, দুটোই পাবেন। তাই অষ্টমে যদি আরেকটা কোনো কথা প্ল্যানেট থাকে, আপনি উত্তরসূরি হিসাবে বা আনআর্নড মানি অবশ্যই পাবেন। আবার আপনি অনেক কিছু হারিয়েও বসবেন, মানে অনেক কিছু আপনার লসও হবে। কোনটাতে কোনটাতে? অষ্টম, অষ্টম ঘরটা তো আনআর্নড মানি, মানে আপনি বিনা কাজ করেই টেবিলের তলা দিয়ে টাকা আসছে, এটা হচ্ছে অষ্টম ঘর। আগেকার দিনে রাজারা, রাজার ছেলে রাজা হয়ে যেত, ওর তো কিছুই দরকার ছিল না, বাবার সব সম্পত্তি পেয়ে যেত। এই যে সব সম্পত্তি পেয়ে যাওয়া, এটা অষ্টম ভাব। আর অষ্টম ভাব যাদের স্ট্রং থাকে তারা বেসিক্যালি রাজার ছেলে হয়, মানে রাজার ছেলেদের চার্টে অষ্টম ভাব স্ট্রং থাকে। আর তাদের মৃত্যুও দেখবেন উল্টো পাল্টা ভাবে হয়, নিজের ছেলে নিজের বাবাকে মেরে দিয়েছে, বাবার ছেলে তার ভাইকে মেরে দিয়েছে, তো অষ্টম ভাব না, হঠাৎ ঠিক হঠাৎ ঠিক করে নেগেটিভ ঘটনা ঘটে। ঠিক। এগুলো তো মুসলিম হিস্ট্রিতে যে দেখাই যায়। মুসলিম বলুন, আপনি ইন্ডিয়ান বলুন, সবেতেই হ্যাঁ, আছে, হ্যাঁ, সবেতেই আছে। হ্যাঁ। রাজা রাজাদের ব্যাপার তো এই হয় না, অষ্টম ভাবের খেলা। অষ্টমভাবে। কারোর আয়ু হলে আয়ু ভালোই হচ্ছে, কারোর আয়ু আয়ু আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। রাজা নিজের ছেলেকে মেরে দিচ্ছে, ছেলে তার ভাইকে হুম মেরে হুম দিচ্ছে। হুম হুম এই তো হচ্ছে, অষ্টম ভাবের খেলা হচ্ছে না, হঠাৎ হঠাৎ করে নেগেটিভ হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে রাজ্য অভিষেক হয়ে যাচ্ছে, বিশাল রাজার অধিকারী হয়ে যাচ্ছে, এই সব হচ্ছে। তো ওটা হচ্ছে অষ্টম ভাব। এবার এখন তো রাজার ব্যাপার নেই, যদি কারোর অষ্টম ভাবে প্ল্যানেট থাকে, তাহলে তার লাইফে কি হবে, ওরকম টাইপের কিছু একটা হবে। হঠাৎ করে পেয়েও যাবে, হঠাৎ হঠাৎ করে কিছু প্রবলেমও আসবে। এখনকার দিনে বেসিক্যালি হয়ে যায় লোনের ক্ষেত্রে, আমি যেটা দেখেছি, লোন আর হেলথ ইস্যু। অষ্টম ভাবে বেশি প্ল্যানেট থাকলে এদের টাকাও প্রচুর হয়, কিন্তু আবার লোনও প্রচুর হয়ে যায়। বড় বড় বিজনেসম্যান, প্রচুর লোন, সে লোন দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে। আর এদিকে সুগার, প্রেসার, এই সেই হাড্ডা বাড্ডা, যত রাজ্যের যত রোগ। বুঝতে পেরেছেন? একটা কথা হচ্ছে, এই যে ট্রানজিট কথাটা বললেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, আমি না এই যখন এই যে চার্টে, চার্টটা মানে করি, মানে একটা ডেট অফ বার্থ বা প্লেস দেখে যেটা চার্টটা আমার আসে, ওখানে একটা জায়গায় ট্রানজিট বছর আছে, বুঝেছেন? তা আমি হুম, যখন ওটা টিপে ক্লিক করি, তখন দেখি ওখানে ওই টাইমটা দেয়, এই টাইম পর্যন্ত, এই টাইমে এই হচ্ছে, কিছুক্ষণ পরে দেখি মানে চেঞ্জ হয়ে গেল, মানে এটা। তা আর বর্ষফল বলে একটা আছে, সেখান থেকে সারা বছরের কি ওটা? আমি ওই জায়গাটায় বুঝতে পারি না। দেখুন, প্রত্যেকটা জ্যোতিষের কিছু কিছু সূত্র আছে। এই যে আপনি বর্ষফলটা বললেন, এটা পরাশরীয় জ্যোতিষের জিনিস নয়। বর্ষফল হচ্ছে লাল কিতাবের, ও, পরাশরীয় জ্যোতিষের ট্রানজিট গোচর, আর নারী জ্যোতিষের প্রোগ্রেশন। না, প্রত্যেকটা জ্যোতিষের আলাদা আলাদা কনসেপ্ট আছে। আপনি বর্ষফলকে পরাশরীর সাথে কানেক্ট করলে মুশকিল আছে, ওটা আলাদা আলাদা। ঠিক আছে? তা বর্ষফল আপনার যখন পরাশর জ্যোতিষ শিখবেন, তখন আপনাকে বর্গ শিখতে হবে, ষটবল শিখতে হবে, আপনাকে অষ্টক বর্গ শিখতে হবে, আপনাকে গোচর শিখতে হবে, হ্যাঁ, এইগুলো শিখতে হবে, দশা শিখতে হবে। বুঝতে পেরেছেন? আর যখন হ্যাঁ, লাল কিতাব শিখবেন, তখন আপনি বর্ষফল শিখবেন, আপনার লাল কিতাবের কিছু রুলস আছে সেইগুলো শিখবেন, রেমেডির ব্যাপার আছে শিখবেন, প্রেডিকশনের কিছু ব্যাপার আছে শিখবেন। এগুলো আলাদা আলাদা, মানে আপনি দুজনকে কম্বাইন করলে মুশকিল হয়ে যাবে, আপনার প্রবলেম হয়ে যাবে।
ও আচ্ছা, মানে বুঝতে বলে পারলেন? না এই এতদিন ধরে এই এটা থাকছে, রাহুর গোচর হচ্ছে বা এইটার গোচর, হ্যাঁ, তো এটা গোচরটা কিভাবে? আপনি গোচরটা আপনি পরাশর জ্যোতিষ থেকেই দেখবেন না। আপনার অ্যাপ্লিকেশনে আপনি দেখবেন একটা টাইমের একটা চিহ্ন আছে, ওটায় ক্লিক করবেন, আজকের ডেট আজকের টাইম চলে আসবে, তারপরে সার্চ করবেন, যে চারটা আসবে সেটাই আজকের গোচর। মানে চাঁদ এখন এই টাইমে এই জায়গায় আছে, সূর্য এখন এই টাইমে এই জায়গায় আছে, এই টাইমে আপনার লগ্ন এইটা উদয় হচ্ছে, সেটাই আজকের গোচর। আজকের টাইম আজকের ডেট বসিয়ে ক্লিক করলে যেটা বেরোবে সেটাই আজকের গোচর। আচ্ছা, দেখি আমি করবো। হুম। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এবার এখানে থার্ড হাউসে মঙ্গল কি করবে? থার্ড হাউসে মঙ্গল, হুম, আহ, ভাইয়ের জায়গায় মঙ্গল বসে আছে, বোনের জায়গায় মঙ্গল বসে আছে। মঙ্গল মানে হুম, এনার্জি, হুম, মঙ্গল মানে ঝগড়া, মঙ্গল মানে দঙ্গল, মঙ্গল মানে লড়াই, মঙ্গল মানে খেলাধুলা, মঙ্গল মানে জমি। তাহলে সেখানে মঙ্গল বসলে কিছু না কিছু কনফ্লিকশন থাকবেই থাকবে, স্ট্রাগল থাকবেই থাকবে। হ্যাঁ, আপনি আপনার লাইফের বেশিরভাগ এনার্জি ওই থার্ড হাউসেই কানেক্ট করিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, এনার্জি আপনার ওখানেই যাবে। আচ্ছা, তাহলে আপনার 11th হাউসে এনার্জি যাচ্ছে, 11th হাউসে মন যাচ্ছে, আর 11th হাউসেই আপনার জ্ঞানও যাচ্ছে বৃহস্পতি। তাহলে তিনটেই 11th হাউসে যাচ্ছে, তাই আপনার লাইফে 11th হাউসের প্রচন্ড বেশি গুরুত্ব। আহ, সহজ প্রেডিকশন, কোনো আহ, কিছুর মাথার মানে রকেট সায়েন্সের ব্যাপার নেই, সহজ ভাবে সহজ জ্যোতিষ শেখা। আহ, মঙ্গল চলে গেল, চন্দ্র চলে গেল, রবি চলে গেল, শুক্রকে বসিয়ে দিন থার্ড হাউসে, আহা হা। থার্ড হাউসে শুক্র পরাশর ঋষি বলছে নেগেটিভ। থার্ড হাউসে মঙ্গল শনি ক্রুর প্ল্যানেট পজিটিভ, যেমন হচ্ছে রবি মঙ্গল শনি রাহু, এরা খুব ভালো রেজাল্ট দেয়, পরাশর ঋষি বলছেন। আর আহ, থার্ড হাউসে শুক্র বৃহস্পতি এরা খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। কিন্তু থার্ড হাউসে শুক্র আপনাকে কি দিচ্ছে? শুক্র হচ্ছে প্রেম। তাহলে কোথায় প্রেম চলে গেল? ভাই বোন, ভাই বোনের জায়গায়। আহ, থার্ড হাউস হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গা, সেখানে চলে গেল প্রেম, আপনার কথাবার্তার মধ্যে প্রেমের মানে রোম্যান্টিসিজম খেলা খেলবে, আহ, গান বাজনা এই ধরনের জিনিস আপনার খেলা খেলবে। আচ্ছা, আচ্ছা, আপনার প্রচেষ্টা কি হবে? প্রচেষ্টা আপনার লুজ হয়ে গেল। শুক্র হচ্ছে ভোগ বিলাসিতার কারক, আরামের কারক। আহ, প্রচেষ্টার জায়গায় আরাম বসে গেছে, তাহলে কি প্রচেষ্টা করবেন আপনি লাইফে? আচ্ছা, তা প্রচেষ্টা আচ্ছা, করবেন না। যারা গায়িকা বা গায়ক হয়, তাহলে হ্যাঁ, সেখানে সেক্ষেত্রে ভেনাসটা থার্ড হাউসে থাকলে আমি বলতে পারি না যে গান বাজনার দিকে তার প্রচেষ্টাটা হবে? প্রচেষ্টা করা উচিত, ওদিকে আপনার বলতে হবে সেটা করা উচিত। থার্ড হাউস এবং সেকেন্ড হাউস দুটোই দেখতে হবে আপনাকে, কারণ যখনই গানের ব্যাপার আসবে থার্ড সেকেন্ড হাউস হাউস সেকেন্ড মানে হাউস। হচ্ছে স্পিচটা কত মধুর কিনা, মানে গলার হ্যাঁ, স্বরটা, তাই না? হ্যাঁ, 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 তো সেকেন্ড হাউস থার্ড হাউস দুটোই আপনাকে দেখতে হবে, ফিফথ হাউসও দেখতে হবে, কারণ ফিফথ সিক্সথ হাউস থেকে আমরা নাভি দেখি। যে কোনো গান হ্যাঁ, উচ্চারিতই হয় নাভি থেকে। না আমি থেকে, হ্যাঁ, হ্যাঁ, হুম, তাহলে সবগুলো দেখতে হবে, শুধু একটা প্ল্যানেটকে দেখলে হবে না। তবে হ্যাঁ, এইটুখানি হ্যাঁ, আপনি স্ন্যাপশট বলে দিতে পারেন, শুক্র আপনার থার্ড হাউসে আছে, আপনি গান বাজনার দিকে যেতে পারেন। হ্যাঁ, 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 শুক্র হচ্ছে এন্টারটেনমেন্ট, থার্ড হাউস হচ্ছে মোবাইল রেডিও টিভি। তাই আপনি এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্ট করতে পারেন নিজেকে। আর এরা দেখবেন এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্ট করবার প্রচেষ্টাও করে, বা এদের ইচ্ছাও থাকে। কারণ ভেনাস থাকলে, থার্ড হাউস থেকে আমরা দেখি হচ্ছে আমাদের নেশা, আমাদের আকর্ষণ। তাহলে থার্ড হাউসে শুক্র থাকলে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে। শুক্র হচ্ছে মেয়েলি প্ল্যানেট, প্রেমের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে, একের অধিক প্রেম করে বসবে। তার কারণ হচ্ছে অষ্টমের অষ্টম ঘর। হ্যাঁ, হ্যাঁ, অষ্টম ভাব হচ্ছে গুপ্ত স্থান, থার্ড হাউসও তাই গুপ্ত স্থানের জায়গায় চলে এলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাই সেখানেও কিন্তু প্রেমের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে। কিন্তু আচ্ছা, থার্ড হাউসে শুক্র নবম হাউসকে দৃষ্টি দেয়, তাই ভাগ্য কিন্তু উদয় করায়, কারণ শুভ প্ল্যানেটের দৃষ্টি নাইন্থ হাউসে পড়ছে, সেটা কিন্তু নাইন্থ হাউসের জন্য শুভ, অর্থাৎ ভাগ্যের জন্য শুভ, প্রচেষ্টার জন্য অশুভ।
কিন্তু পরাশর ঋষি প্রচেষ্টাকে বেশি বলবান দিয়েছেন, যে নিজের প্রচেষ্টা থাকা উচিত, অপরের ভরসায় থাকা উচিত নয়। তাই তিনি থার্ড হাউসে ক্রুর প্ল্যানেটকে শুভ বলছে, আর শুভ প্ল্যানেটকে বলছে অতটা ফলদায়ী নয়। কিন্তু শুভ প্ল্যানেটের রেজাল্টও কিন্তু শুভই হয়, খারাপ নয়। শুভ প্ল্যানেট যেখানে বসবে সেখানে শুভ রেজাল্টই দেবে। তাই থার্ড হাউসে বসলে প্রেম প্রীতি ভালোবাসা ভাই বোনের সাথে হবে, পাড়া প্রতিবেশীর সাথে হবে। আপনি বলতে পারেন আপনার রিলেশন ভাই বোনদের সাথে হতে পারে, পাড়াপতির সাথে হতে পারে, আপনার হ্যাঁ, প্রেম হতে পারে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি একটু প্রেমিক গোছের হবেন, কথাবার্তা রোমান্টিক হবে, গান বাজনা পছন্দ করবেন, এন্টারটেনমেন্ট জগতের দিকে যাবেন। আপনার ভাগ্য খারাপ থাকবে না, ভালো থাকবে। কিন্তু প্রচেষ্টার আপনি একটুখানি ঘাটতি দেখাবেন, কোনো খাটাখাটনির কাজ আপনি বেশি করতে পারবেন না, তার কারণ কাঁধেতে বসে আছে শুক্র। থার্ড হাউস তো কাঁধ, কাঁধে শুক্র। আমরা বলি না যে আমার কাঁধেতে প্রচুর বোঝা রে, আমাকে কত কিছু হুম, করতে হয়। তাই এরা কিন্তু কাঁধে বোঝা নিতে পারবে না, দায়িত্ব নিতে পারবে না, ভারী জিনিস তুলতে পারবে না। এদের কাঁধ কমজোর, কারণ শুভ প্ল্যানেট, শুভ প্ল্যানেটের মধ্যে অত জোর থাকে না। অশুভ প্ল্যানেটের মধ্যে জোর থাকে, অসুরদের মধ্যে জোর থাকে, রাহু শনি মঙ্গল বজরংবলী, এদের মধ্যে জোর থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে বাবা। শুক্র থার্ড হাউস। আচ্ছা। এবার থার্ড হাউস হচ্ছে যাত্রার জায়গা। তাহলে হ্যাঁ। যাত্রা কোথায় করতে পছন্দ করবে? এ যেখানে, বেশ। হ্যাঁ, যেখানে সুন্দর জিনিস থাকবে, হ্যাঁ। ভোগ বিলাসিতার জিনিস থাকবে। যেমন ধরুন কাশ্মীর, হ্যাঁ, সুইজারল্যান্ড। এরা হ্যাঁ, যাবে সুইজারল্যান্ড, কাশ্মীর, যদি কাছাকাছি যেতে হয় তো যাবে দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং। মানে যেখানে সুন্দর সিনারি থাকবে, ফুলের বাগান থাকবে, শপিং মল থাকবে, এসির মধ্যে যাব, আরামদায়ক ব্যাপার থাকবে। এরা যাত্রা করবে আরামদায়ক, এসির মধ্যে ট্রেনে যাবে, নালে প্লেনে যাবে, এরা কষ্ট করতে পারবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু এখানে যদি শনি বসে থাকে, মঙ্গল বসে থাকে, এরা কষ্ট করতে পারবে। এবং এদের যাত্রাই হবে এমন এমন জায়গায় যেখানে শনি থাকলে আমি দেখেছি এরা বেসিক্যালি আধ্যাত্মিক জগতের দিকে বা হিস্টোরিক্যাল প্লেসে এদের যেতে খুব পছন্দ হয়। যেখানে হিস্টোরিক্যাল যেসব ঐতিহ্যপূর্ণ দেশ জায়গা থাকে, বা পুরনো কোনো জায়গাতে যেতে এরা খুব পছন্দ করে, গ্রামগঞ্জে যেতে এরা খুব পছন্দ করে, এরা হ্যাঁ। আধ্যাত্মিক বড় বড় আমার, মন্দিরে যেতে খুব পছন্দ করে। হ্যাঁ, আমার স্যাটার্ন আছে তো। হুম, আমার স্যাটার্ন। আমি না বেড়াতে, আমি তো বেড়াতে খুবই ভালোবাসি। আমার হুম। একটু ওই কি বলুন তো, পাহাড়ি জায়গায়, রুরাল সাইড, বা এমনিতেও মানে একটু রুরাল জায়গা, মানে জিনিস জায়গা, মানে যেখানে আর কি অরণ্য। লোকজন কম থাকবে, হ্যাঁ, একটু বেশ ফাঁকা এইটা ফাঁকা আমার জায়গা ভালো থাকবে, লাগে। হ্যাঁ, একটুখানি অরণ্য এইগুলো ভালো গাছপালা লাগে। থাকবে। হ্যাঁ, 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 বেশ ঘাসের জমি থাকবে বা হ্যাঁ, ধান হ্যাঁ। ক্ষেত আছে। আপনি প্রকৃতির, হ্যাঁ, প্রকৃতির প্রতি আপনার টান চলে যাবে। আবার হ্যাঁ, সেখানে হ্যাঁ, আপনি যেখানেই যান সেখানে আপনি কোনো না কোনো ভগবানের মন্দিরে যাবেন, ওখানে গিয়ে পুজো দেবেন। একটা ভগবানের মন্দির দর্শনের একটা ব্যাপার থাকবে আপনার মধ্যে, বা হিস্টোরিক্যাল প্লেসের একটা ব্যাপার থাকবে, বা হ্যাঁ। চিড়িয়াখানা, বা আপনি জন্তু জানোয়ার দেখছেন, বা পুরনো কোনো কিছু দেখছেন। এইগুলো আপনার মধ্যে থাকবে, কারণ হচ্ছে শনি হচ্ছে পুরনো জিনিস, আচ্ছা, শনি হচ্ছে ট্র্যাডিশন, শনি হচ্ছে ইতিহাস। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এবার হ্যাঁ, এখানেই বৃহস্পতি বসে গেল, থার্ড হাউসে বৃহস্পতি। বৃহস্পতি হ্যাঁ। তাহলে কি করবে? স্যাটার্ন তো থাকলে ভাই বোনের সঙ্গে তাহলে সম্পর্কটা কেমন থাকবে? স্যাটার্ন না, থাকলে? স্যাটার্নের প্রবলেম আছে না, স্যাটার্ন তো পাপি প্ল্যানেট, ভাই বোনদের সাথে দূরত্ব তৈরি করে। স্যাটার্ন তো এমনিও দূরে থাকে না সূর্যের থেকে অনেক। হ্যাঁ। আর স্যাটার্ন হচ্ছে বিচ্ছেদকারক প্ল্যানেট, রবিও বিচ্ছেদকারক প্ল্যানেট। বিচ্ছেদ সেপারেটেড প্ল্যানেট হচ্ছে রবি, স্যাটার্ন, রাহু অ্যান্ড কেতু। মঙ্গল সেপারেটেড প্ল্যানেট নয়। আচ্ছা। এই চারটে প্ল্যানেট আছে যারা সেপারেশন তৈরি করে। তাই সেভেন্থ হাউসে, সেপারেটেড মানে কি দূরস্থানগত? না, সেপারেশন মানে হচ্ছে আপনার থেকে দূরে করে দেবে, আপনার যে সম্পর্কের লোক আছে তাদের থেকে দূরে করে দেবে। আর সেপারেটেড প্ল্যানেট যদি থাকে তো আপনি দূরে যাত্রা করতে পছন্দ করবেন, মানে একটু দূরে দূরে ঘুরতে পছন্দ করবেন। আর সেভেন্থ হাউসে ওই জন্য রাহু শনি রবি কেতু এরা থাকলে ডাইভোর্স হওয়ার যোগ থাকে। আচ্ছা, আচ্ছা। ডাইভোর্স হতে গেলেও অনেক কিছু দেখতে হবে, সেপারেশন হওয়ার যোগ থাকে বেসিক্যালি। থার্ড হাউসে? সেভেন্থ হাউসে, সেভেন্থ হাউসে থাকলে সেভেন্থ সেপার, হাউসে, হ্যাঁ। হ্যাঁ। থার্ড হাউসে যদি থাকে তাহলে ভাই বোনের সাথে সেপারেশন তৈরি হবে। আচ্ছা, আচ্ছা। ফিফথ হাউসে থাকলে প্রেমিকার সাথে সেপারেশন তৈরি হবে, বাচ্চার সাথে সেপারেশন তৈরি হবে। সিক্সথ হ্যাঁ, হাউসে থাকলে মামা মাসিদের সাথে সেপারেশন তৈরি হবে। হ্যাঁ। নাইন্থ হাউসে থাকলে পিতার সাথে সেপারেশন, ফোর্থ পিতার হাউসে থাকলে সঙ্গে মাতার সাথে separation। সেপারেশন।
এই হচ্ছে ব্যাপার। 11th হাউসে থাকলে দাদা দিদির সাথে সেপারেশন, বন্ধু বান্ধবের সাথে সেপারেশন। বুঝতে পারলেন? আচ্ছা, বৃহস্পতি তারপর থাকলে হ্যাঁ, সাত্ত্বিকতা থাকবে। বৃহস্পতি থাকলে আপনার ভাগ্য উদয় হবে, কারণ 9th হাউসে দৃষ্টি পড়বে বৃহস্পতির। তো বৃহস্পতি থাকলে আপনি ভাই বোনদেরকে সঠিক গাইড করার চেষ্টা করবেন, নলেজ দেবেন। আপনার ভাই বোনেরাও নলেজেবল পার্সন হবে। আচ্ছা, ভাই বোনেরা কি হবে? নলেজেবল পার্সন। knowledgeable। রবি থাকলে কি হবে? রবি থাকলে থাকবে না, ইগোইস্টিক এ পার্সন। ভাই বোনেরা নলেজেবল পার্সন, এটা কোন কোন লজিকে হচ্ছে? কার হাউসের পর কার হাউস? 11th হাউস তো, হ্যাঁ 11th হাউস দাদা দিদি। থার্ড থার্ড হাউস থেকে হাউস, ভাই বোন। হ্যাঁ হ্যাঁ থার্ড হাউস থেকে ভাই বোন। হ্যাঁ, কিন্তু ওখানে নলেজেবল। বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি ও নলেজেবল প্ল্যানেট। আচ্ছা আচ্ছা, ওখানে বুধ থাকলেও নলেজেবল, নলেজ দেবে। নলেজ। এবার যদি শনি থাকে তাকে তাহলে ক্রিটিক্যাল মাইন্ড করে দেবে। মঙ্গল থাকলে ঝগড়াঝাটি করার মতন করে দেবে, ভাই বোনরা ঝগড়াঝাটি করবে, রাগী হবে। রবি থাকলে একটু ইগোইস্টিক হবে, কিন্তু অভিমানী হবে। সরকারি কাজ পেতে পারে রবি থাকলে, চন্দ্র থাকলে। কারণ চন্দ্র আর রবি সরকার। চন্দ্র থাকলে খুব ইমোশনাল করে দেবে ভাই বোনদেরকে। দেখুন দুটোই হবে বলছি না। চন্দ্র থাকলে আপনিও ভাই বোনদের প্রতি ইমোশনাল হয়ে যাবেন, না হলে আপনার ভাই বোন ইমোশনাল হয়ে যাবে। হ্যাঁ, সেটা আপনার প্রতি হবে কিনা সেটা নয়, কিন্তু আপনার ভাই বোন ইমোশনাল হবে। আচ্ছা, আর চন্দ্র যদি থার্ড হাউসে থাকে, আপনি ভাই বোনদের প্রতি ইমোশনাল হয়ে যাবেন। হ্যাঁ বুঝতে পেরেছেন? এবার হ্যাঁ যদি চন্দ্র মঙ্গল দুটোই থাকে, তাহলে কি হবে? আপনি ইমোশনালও হচ্ছেন, আবার ঝগড়াও করছেন। এটা তো হ্যাঁ, মহা মুশকিল। কখনো আপনি ভালোবাসা দেখাচ্ছেন, কখনো আপনি কথার খিলাপি করছেন। প্রবলেমেটিক। হ্যাঁ, তখন আপনার মনে হবে শালা পাগল নাকি কে জানে। হ্যাঁ। আর রাইটিং পাওয়ারটা কি করে বুঝবো কিরকম রাইটিং পাওয়ার আমার হবে? মানে ধরুন যে সান থাকলে কিরকম রাইটিং পাওয়ার, বা মুন, এই যে যেগুলো। সান ছোট ছোট লেখা করায়। সান হচ্ছে ছোট ছোট রোগা রোগা লেখা। রাইটিং পাওয়ার সান থাকলেও ভালো থাকবে। সান থাকলে রাইটিং পাওয়ার তদারকি, মানে যেখানে রাইটিং করার ব্যাপারটা থাকবে অ্যাডভাইস দেওয়া বা কোনো আদেশ দেওয়া, আদেশমূলক রাইটিং। আচ্ছা, চন্দ্র থাকলে ইমোশনাল মূলক রাইটিং, এবং চন্দ্র থাকলে গোল গোল রাইটিং করবে। হ্যাঁ হ্যাঁ হাতের লেখা হবে গোল গোল টাইপের, দেখবেন অনেকে গোল গোল টাইপের লেখে, বেশি গোল্লা পাকায়। হ্যাঁ, লিখে তো। তো ওটা চন্দ্র থাকলে হয়। রবি থাকলে একটু লম্বা লম্বা হয়। ঠিক আছে। আচ্ছা দেখুন, আমি উড়িষ্যায় গেছিলাম, উড়িয়া উড়িয়া লেখা দেবো না, সব গোল গোল জানেন। হুম। হ্যাঁ, না তা ওটা তো দেখুন, ওটা তো ওদের একটা সংস্কৃতির মধ্যে পড়ে যাচ্ছে, ওটা তো সবার জন্য সেম। হ্যাঁ হ্যাঁ, সেটাই ওটা সবার বলছি। জন্য সেম। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি দেখেন যে চন্দ্র সেকেন্ড আপনার থার্ড হাউসে আছে, ওই গোলটাকে আরো বেশি করে গোল করবে। মানে আরো গোল একবার গোল করবে। করবে না, ওই গোলটাকে আচ্ছা বারবার বারবার গোল করার পর আবার এ করবে। আচ্ছা আচ্ছা। একজন দেখবেন অ লিখছে, তো অ এর শূন্যটা গোল পাকিয়ে পাকিয়ে হ্যাঁ পাকিয়ে পাকিয়ে হ্যাঁ তারপর লিখছে। হ্যাঁ হ্যাঁ। ওই গোলের মধ্যেও আমার আটকে দিদির, যাচ্ছে। আমার দিদির লেখাটাই গোল গোল। হ্যাঁ, আচ্ছা। তা ওখানে থার্ড হাউসের সাথে চন্দ্রের কানেকশন থাকবে দেখবেন, চন্দ্র আর বুধের। বুধ আর চন্দ্র গোল গোল করায়। চল বুধ, হ্যাঁ গোল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বৃহস্পতি থাকলে? বৃহস্পতি থাকলে ভেরি গুড, সাত্ত্বিক টাইপের, মানে সাংস্কৃতিক লেখাবার্তা হবে। সংস্কৃত যেরকম স্পষ্ট স্পষ্ট থাকে, গোটা গোটা বড় বড়, সেরকম টাইপের হবে, যাতে সবাই আচ্ছা, বুঝতে পারে। এর সঙ্গে আমি রাইটিং যে মানে রাইটিং তো এটা হাতের লেখার ক্রাইটেরিয়া করছি, তা হুম। মানে রাইটিং পাওয়ারটা কেমন হবে সেটাই বলছি। রাইটিং পাওয়ার দেখতে গেলে আপনার শুধু থার্ড হাউস দেখলে হবে না। আমি থার্ড হাউসের প্ল্যানেট হিসাবে যদি বলেন রাইটিং পাওয়ার, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন যে কে কতটা ভালো রাইটিং করবে? হ্যাঁ, সেটা তো কতটা 9টা প্ল্যানেটই সেম সেম রাইটিং করাতে পারে। রবি যেরকম রাইটিং করবে, রাহুও সেরকম রাইটিং করবে, কেউ কারোর থেকে কম নয়। কেউ আপনি এখানে রবি বসে আছে বলে সবচেয়ে ভালো রাইটিং করবেন তা নয়। আচ্ছা তার জন্য আপনাকে কার পাওয়ার সবচেয়ে বেশি, পুরো চার্ট দেখতে হবে। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা একটা চার্টেতে দেখছেন 10টা চার্টেতে থার্ড হাউসে রাহু বসে আছে, তাহলে কি 10টা চার্টেতেই সেম রাইটিং হবে? তা নয়। তার মধ্যে একজনের রাইটিং খুব ভালো হবে, রাইটিং স্কিল ভালো থাকবে। তার পুরো চার্ট দেখতে হবে, তার বুথ কি কন্ডিশনে আছে। বুথ যদি হ্যাঁ নিজের ঘরে অবশ্যই। থাকে, বুধ যদি নিজের ঘরে থাকে, থার্ড হাউসে থাকে, সিক্সথ হাউসে থাকে, ফিফথ হাউস যদি স্ট্রং থাকে,
পড়াশোনার জায়গা যদি স্ট্রং থাকে দেন রাইটিং পাওয়ার থাকবে ভালো। হুম, বেসিক্যালি সত্যি থার্ড খুবই হাউস অ্যাটাচ হয়। পাওয়ার যখনই আসবে পাওয়ার, তখন থার্ড হাউস আর সিক্স হাউস দেখতে হবে আমাকে। কারণ রাইটিং পাওয়ার কোর্ট কাচারির লোকেদের সবচেয়ে বেশি থাকে, আর সিক্স হাউস থেকে আমরা কোর্ট কাচারি দেখি, তাই সিক্স হাউসে বুধ, এদের রাইটিং পাওয়ার মারাত্মক হয়, আর এদের কথা যেটা বলবে সেটা সত্যি হয়ে যায়। তাই সিক্স হাউসে বুধের সাথে লাগতে নেই চট করে, এরা আপনাকে হাতে মারবে না, পাতে মেরে দেবে। সিক্স হাউসে বুধের ঘরে বসে আছে, রাইটিং স্কিল মারাত্মক থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ কি হলো? সত্যি কি জানার ব্যাপার। তো আর বলছি যে আমি বলছি যে ধরুন আমার হাতের লেখা না, আমার হুম। হাতের লেখাটা, আমার হুম। হাতের লেখা খুব সুন্দর জানেন, আর হ্যাঁ, কিন্তু আমার আপনি কি ধীর। একটু চেপে চেপে লেখেন? একটু না, চাপ দেন লেখার সময়, হালকা না, প্রেসার দেন। আমি খুব আলতু ভাবে লিখি, একদম মানে আলতো ভাবে লেখেন, আলতো ভাবে লিখি, আর আমি খুব ধীরে, মানে যেহেতু স্যাটার্নটা আমার রয়েছে, আস্তে আস্তে লেখেন। আচ্ছা, আর তাই আপনি না, মোটা কালিতে লেখেন? আমি একটু হালকা, মানে মানে পেনে লিখতে ভালোবাসি, মানে খুব হালকা, মানে আমার কালিটা হালকা। স্পষ্ট হবে, হ্যাঁ, হ্যাঁ, যে কালিটা পড়বে সেটা স্পষ্ট হবে, কষ্ট হবে কিন্তু খুব ডিপ নয়, মানে ডিপ মানে হবে খুব না। হালকা। অথচ আপনি ধীরে ধীরে লিখছেন। আমার বরাবরই একটু ধীরে, আমার কাজ বাজে খুব ধীরে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আর কোনো দৃষ্টি আছে না থার্ড হাউসে শনির ওপর? শনির ওপর দৃষ্টি, মানে 11th হাউস আর 3rd হাউসের একটা ব্যাপার আছে, আর আর কোনো দৃষ্টি আমি তো জানি না। বৃহস্পতির দৃষ্টি আছে না? হ্যাঁ, বৃহস্পতি দৃষ্টি ব্যাস আছে। ওই কারণে করে দিল আপনাকে, শনিরও একটা কানেকশন দিয়ে দিল, আর বৃহস্পতির ওখান থেকে একটা কানেকশন পেয়ে গেলেন আপনি। আপনার লেখাকেও ভালো করে দেবে, ধীরে ধীরে লেখা করাবে শনির জন্য। আর হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি আছে বলে আপনি হালকা করছেন, শনি যেখানে একটু ডিপ করার চেষ্টা করবে সেখানে আপনি হালকা করবেন, কিন্তু ওখানে শুক্রের ঘরে বসে আছে না শনি, তা সেই জন্য হ্যাঁ, শনির এফেক্টে আপনি অতটা ডিপলি করতে পারছেন না, আপনি হালকা লেখা পছন্দ করছেন, কিন্তু শনির যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে ধীরে ধীরে, সেটা আপনি ধীরে ধীরে করছেন। হ্যাঁ, শনির অ্যাট্রিবিউট ওখানে আসবেই আসবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এবার বৃহস্পতি ওখানে দৃষ্টি দিয়ে, আর ওখানে যেহেতু শুক্রের ঘর, তাই আপনাকে লেখাটা গোটা স্পষ্ট সুন্দর করাচ্ছে। এবং শুক্র যেহেতু আপনাকে, শুক্র মানে কি শৌখিন, তো তাই আপনার শনির যে একটা থার্ড থিকনেস হাউসে থাকে। তো নেই শুক্রটা, আপনি না না বলছেন না, থাকার দরকার নেই, ঘরটা তো শুক্র, কি বলছেন? ঘরটা তো শুক্র, শনি বসে আছে তো শুক্রের ঘরে। ও, বৃষ রাশি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তা হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনি যার ঘরে ও বসে আছেন তার রাইট। তার ফলো, তার জিনিস তো ফলো একটু করতেই হবে। ওই জন্য আমার হাতের লেখাটাও খুব সুন্দর জানেন, হ্যাঁ, মানে হাতের একদম লেখা সুন্দর হবে, বাচ্চাদের মতো হাতের লেখা। বৃহস্পতির দৃষ্টি পড়ছে, শুক্রের ঘর আছে, আর শনি ওখানে বসে ধীরে করাচ্ছে, কিন্তু একদম খারাপ করতে দিচ্ছে না, কারণ বৃহস্পতির দৃষ্টি আর শুক্রের ঘর বলে। আর শনি কি হয় না, শনি একটুখানি চেপে বা মোটা লেখার কাজ করে, কিন্তু যেহেতু শুক্রের ঘর শৌখিনতা, তাই শনি ওখানে সেটা করতে পারছে না, আর বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে বলে আরো বেশি করতে পারছে না। তাই শনি কোন দিকে ঠেলে দিয়েছে, শনি বলছে ঠিক আছে আমি এইগুলো করতে পারবো না ঠিক কথা, কিন্তু তোমাকে আমি ধীরে ধীরে করাবো। হ্যাঁ।